আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমাদের ক্লাস শুরু করার আগে সকলে আমরা দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আচ্ছা, আমাদের পড়া কোথা থেকে ছিল সেটা বলতে পারবেন কেউ? মনে আছে কারো? জি উস্তাদ জি। মনে আছে? জি উস্তাদ জি, মনে আছে। কোথা থেকে পড়তে হবে আজকে? বা কোথা থেকে পড়বো আজকে? আচ্ছা, এই 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 ওয়ার্ডগুলো থেকে সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছিল কি? আমি আসলে ছিলাম না, হ্যাঁ, কিন্তু ভিডিওটা দেখে তামরিন সানি। কেউ কথা বলছেন না? আপনারা কি ক্লাসে নেই? উস্তাদ জি আছি আমরা। আজকে ভুলে গেছেন? তার মানে দেখেনি নাই পড়া। না না উস্তাদ জি, আমি বলতেছিলাম। দেখছি উস্তাদ। তামরিন হ্যাঁ এগুলো সানি মানে আমরা প্রথম এগুলো তামরিন সেন্টেন্স পড়ছি বানাতে এখানে। বলছে। শব্দ আমরা কি সেটা পরে প্রত্যেকটা দেখুন। প্রশ্ন বা এখানে আমরা তামরিনাত তামরিনুল আউয়ালু এটাকে আমরা শেষ করেছিলাম সম্পূর্ণ? করেছিলেন তো মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই শেষ শেষ ইয়েস করেছি। স্যার, আমি তো শেষ করেছি। জি হ্যাঁ, তামরিনুস ভিডিওটি সানি দেখলাম। লিবাসুন মানগরুন মাদিনাতুন, এই শব্দগুলো দিয়ে একটি করে শব্দ নাও এবং এই বই এই পাঠের অনুকরণে বিভিন্ন বাক্য তৈরি করো। মানে লিবাসুন শব্দ দিয়ে, যেমন আমরা এখানে পড়েছি, যেমন এই যে সামাকাতুন শব্দ দিয়ে কতগুলা বাক্য তৈরি করেছে, তারপরে বাইতুন শব্দ দিয়ে কতগুলা বাক্য তৈরি করেছে, মসজিদুন শব্দ দিয়ে কতগুলা বাক্য তৈরি হয়েছে, গুরফাতুন শব্দ দিয়ে যেভাবে এখানে দেওয়া আছে ওইভাবে আমি বলে দিয়েছিলাম যে আপনারা এই কয়েকটা শব্দ দিয়ে বাক্য তৈরি করে নিয়ে আসবেন। কেউ কি নিয়ে উস্তাদ জি, আসছেন? আমি করেছি কিন্তু করেছে বেশি করতে আলহামদুলিল্লাহ, পারিনি, দুটো তিনটা করে করেছি। করবো উস্তাদ জি আলহামদুলিল্লাহ। আমি। জি অবশ্যই আপা। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিবাসুন হলো পোশাক। হাযা লিবাসুন এটি একটি পোশাক। তারপর হাযা লিবাসুন ফাতিমাতা এটি ফাতিমার জামা। হাদা লিবাসুন ফাতিমাতা হবে কেন আপা? লিবাস হাযা লিবাসু ফাতিমাতা না, ফাতিমার। লিবাসু হবে, হ্যাঁ। হ্যাঁ হাদা লিবাস। লিবাসু হাযা ফাতিমা। লিবাসু ফাতিমাতা হ্যাঁ, এটি ফাতিমার জামা। লিবাসুন ফাতিমাতা নাজিফাতুন ফাতিমার জামাটি পরিষ্কার। হ্যাঁ, লিবাসুন জাদিদাতুন হ্যাঁ। জামাটি সুন্দর। লিবাসুন জাদিদাতুন আপা, জামাটি নাই এখানে নির্দিষ্ট না, ভাবে। লিবাসুন লিবাসুন জাদিদাতুন বলছেন, নতুন জামা। যে নতুন হুম, জামা। হ্যাঁ। হাজাল লিবাসুন জামিলাতুন নতুন জামা বলতে একটি নতুন জামা আর কি। তারপরে বলেন, আর কি বললেন আপা? হাজাল লিবাসু হাজা লিবাসুন জামিলাতুন হাদা এটা লিবাসুন জামিলাতুন, হ্যাঁ। হ্যাঁ, একটি নতুন জামা, মানে সুন্দর জামা। সুন্দর জামা চাই। হুম। তারপর হাজি লিবাসুন জামিলাতুন জিদ্দা এই জামাটি খুব সুন্দর। এই জামাটি আছে আপা? আপনি যেভাবে বলছেন আবার বলেন দেখি কি হাজি বলছেন। হ্যাঁ, হাজি হাজহি কেন লিবাস হবে আপা? হাজা এটা তো হাজা লিবাসুন। হ্যাঁ, মুজাক্কার শব্দ।
হাদা মুদাক্কার শব্দ। লিবাসুন হাজা লিবাসুন জামিলাতুন, জামিলাতুন জিদ্দান। জামিলাতুন কেন হবে আপা? জামিলাতুন হবে কেন? জামিলুন। জামিলুন হবে। হাদা লিবাসুন জামিলাতুন জামিলুন জিদ্দান। লিবাসুন জামিল হ্যাঁ, জামিলুন জিদ্দান। ইহা ঠিক অনেক আছে সুন্দর ওস্তাদ? জামা। জি, ইহা একটি অনেক সুন্দর জামা আছে। ঠিক আছে, তারপর বলেন আপা। তারপর হলো মুঞ্জারুন। মুঞ্জারুন বেশি একটা বানাতে পাইনি। মাঙ্গরদিন হাজা বানাননি মুঞ্জারুন। আপা? আমি বলবো ওস্তাদ? এটা শুধু এর মধ্যে আপনি তো হাজা দিয়ে বানাইছেন সবগুলা, মুনজারুন। ইশারা করছেন। এখানে দেখেন আমাদের মারিফা মারিফা মৌসুফ সিফাত আছে, দেখছেন? জি। মারিফা মারিফা মৌসুফ সিফাতের মূল উদ্দেশ্য, এখানে আমরা মারিফা মারিফা মৌসুফ সিফাত বানাইনি, নাকেরা নাকেরা মৌসুফ সিফাত বানিয়েছি। লিবাসুন জাদিদুন বলছেন। লিবাসুন জাদিদুন নতুন জামা, একটি নতুন জামা হলো। কিন্তু আল লিবাসুল জাদিদ যদি বলতেন তাহলে কিন্তু আমরা মারিফা মারিফা পেয়ে যেতাম, তাহলে নতুন জামাটি আপা। ঠিক আছে, এই সব অনুকরণে আপনার বানাতে হবে আপা। কি অনুকরণ দিয়েছে এখানে দেখেন, আমি আবার বলে দিচ্ছি। অনুকরণটা এখানে কি পাইছি আমরা, দেখেন এই যে সামাকাতুন শব্দ দিয়ে বানাইছি। সামাকাতুন কাবিরাতুন, বড় একটি একটি বড় মাছ। সামাকাতুন কাবিরাতুন, এখানে নাকেরা নাকেরা মৌসুফ সিফাত হইছে। তাহলে আমরা মৌসুফ সিফাতটা নাকেরার মাধ্যমে পাইলাম। ঠিক আছে আপা? শুনতে পাচ্ছেন আমাকে সবাই? জি শুনতে ওস্তাদ, পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি জি জি। তো কথা বললে সারা দিবেন। দ্বিতীয়ত হচ্ছে যেমন হাদিহি সামাকাতুন কাবিরাতুন, এখানে আবার ইশারার মাধ্যমে নাকেরা নাকেরা মৌসুফ সিফাত। তারপরে দেখেন আসামাকাতু কাবিরাতুন, মানে মাছটি সুন্দর, মানে এটা মুক্তাদা খবর হয়ে গেছে এবং মুক্তাদা খবর দিয়ে বানাইছে। আসামাকাতু কাবিরাতুন, মাছটি সুন্দর, বড়। আসামাকাতুল কাবিরাতুন, বড় মাছটি, দেখছেন? এখানে আলিফ লাম আলিফ, দুইটা আলিফ লাম ব্যবহার করছি, মারিফা মারিফা মৌসুফ সিফাত দিয়ে। আমরা এখানে নাকরা নাকরা পাইছি, ইশারার মাধ্যমে নাকরা নাকরা পাইছি এবং মুক্তাদা খবর পাইছি। তারপর হচ্ছে মারিফা মারিফা মৌসুফ সিফাত। তো আমাদের বানাতে হবে, যেমন লিবাসুন শব্দ দিয়ে আছে, লিবাসুন শব্দ দিয়ে আমরা বানালাম যে আপা এখানে বলছেন, কে যেন পড়তেছেন আপা? ওস্তাদ জি আমি পড়ছি। একটু আমি কথা বলছি, একটু শুনবেন। সে না, বুঝতে পারছেন তো কথা? পড়লে জি তার ওস্তাদ জি বুঝবেন না। জি ওস্তাদ। এখানে না আমি তো পড়ছি আসামাকাতুল না ওস্তাদ জি। কাবিরাতুন, এখানে আমরা যদি দেখুন লিবাসুন দিয়ে আমি শব্দ বানাই, লিবাসুন শব্দ দিয়ে কি, এখানে সামাকাতুন কাবিরাতুন দেওয়া আছে, যেহেতু নাকেরা নাকেরা দেওয়া আছে, তাহলে আমরা লিবাসুন জাদিদুন, ঠিক আছে আপা? লিবাসুন জাদিদুন, একটি নতুন জামা। ঠিক আছে আপা? জি। তারপর হচ্ছে যেমন হাজিহি ইশারার মাধ্যমে ব্যবহার করছে, তাহলে হাজ হাজা লিবাসুন জাদিদুন, ইহা একটি নতুন জামা। ঠিক আছে আপা? তারপরে দেখেন এখানে আসামাকাতুল কাবিরাতু আছে, তাহলে এক মুক্তাদা খবর হয়েছে, তাহলে আমরা মুক্তাদা খবর বানাই লিবাসুন দিয়ে। তাহলে আল লিবাসু জাদিদুন, জামাটি নতুন। ঠিক আছে, বা আল লিবাসু জামিলুন, আলী বাসন আল লিবাসু জামিলুন, বাসন জামাটি জামাটি নতুন। তারপর হচ্ছে এখানে দেখেন এই যে আপনার মৌসুম মৌসুম সিফাত কি হয়েছে, মৌসুম সিফাত বানাইছে মারিফা মারিফা মৌসুম সিফাত। তাহলে আমরা এখানে লিবাসুন শব্দ যেহেতু আছে, তাহলে লিবাসুন শব্দ দিয়ে আমরা মারিফা মারিফা মৌসুম সিফাত বানাই। আল লিবাসুল আল লিবাসুল জামিলুন, বা আল লিবাসুল জামিলু এটাও বলতে পারেন, আল লিবাসুল জাদিদু এটাও বলতে পারেন। ঠিক আছে আপা? তাহলে আমরা তাহলে নতুন জামাটি বা নতুন জামাটি, আল লিবাসুল জাদিদু যদি হয় তাহলে নতুন জামাটি, আর লিবাসুল জামিলু যদি হয় তাহলে সুন্দর জামাটি। তারপরে এখন মারিফা মারিফা মৌসুফ সিফাত গেল। তারপর হচ্ছে দেখেন এখানে মারিফা মারিফা মৌসুফ সিফাত দিয়ে আরো শব্দ বাড়াচ্ছে। তাহলে এখানে দেওয়া আছে সামাকাতুল কাবিরাতুল আজিজাতুন, বড় মাছটি সুস্বাদু। তা- তাহলে লিবাসুল শব্দ দিয়ে বানাই আল লিবাসুল জাদিদু, আহ, আল লিবাসুল জাদিদু, কি বলা যায়? না, খুব জামিলুন। সুন্দর আল লিবাসুল জাদিদু। জামিলুন। হ্যাঁ, জামিলুন, হ্যাঁ। তাহলে আল লিবাসুল জাদিদু জামিলুন, নতুন জামাটি সুন্দর। 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 তারপরে দেখেন এটাও এটাও গেল। ঠিক আছে, মুসুসিবত আগে আইনে খবরটা পরে আসছে। তারপরে দেখেন এখানে লিখছে হাযিহিস সামা, হ্যাঁ হ্যাঁ, হাযিহিস সামাকাতু লাযীযাতুন জিদ্দান। এখানে দেখেন, এখানে ইশারার মাধ্যমে শব্দ বাড়াচ্ছে। তাহলে আমরা ওখানে বলবো যে হাদা লিবাসুল হাদা লিবাসু জাদিদুন জিদ্দান। এটা আপনি যেভাবে বলছেন হাদা লিবাসু জাদিদুন জিদ্দান,
তাহলে নতুন এই জামাটি বা এই জামাটি সুন্দর এবং নতুন খুবই সুন্দর, খুবই খুব সুন্দর, নতুন আর কি, এই জামাটি অনেক নতুন। ঠিক আছে আপা? খুবই নতুন। ফিচার্স। তারপর হচ্ছে আসহামাকাতুল কাবীরাতু ফি হাউজিন কাবীরিন, দেখেন শব্দ বাড়াইছে। ঠিক আছে আপা? তাহলে ফি ব্যবহার করছে, তাহলে ফির মাধ্যমে আমাদের শব্দ বানাই, তাহলে কি হবে? আল লিবাসুল জাদিদু ফি ফি গুরফাতিল সুন্দুকি মুআল্লিম। কাবিরি এইভাবে হয় ওস্তাদ। জি আপা? আর লিবাসুল জাদিদু ফি হ্যাঁ সুন্দুকি হ্যাঁ, ফি কাবিরি। সুন্দুকি, আপনি ফি সুন্দুকি বাক্সের ভিতরে আছে বা বাক্সে আছে এটা বলতে পারেন। আসাম আল বরাবর। আল লিবাসুল জাদি আল লিবাসুল জাদিদু ফি ফি সুন্দুকি বলতে পারেন। তারপরে ফি গুরফাতি ফাতেমাতা, ফি গুরফাতি কি জানি আপা, আপনার নাম বললেন নাসরিনা, নাসরিনা আপার নাম বলতে পারেন, আপনি যার যার নাম দিয়ে বলতে পারেন আপনাদের শব্দ সুন্দর হওয়ার জন্য। তাহলে কার কামরায় আছে? নাসরিন আপার কামরায় আছে, বা আমিন আফজাল আপার আপার কামরায় আছেন। তো এটা আপনি শব্দ বানাবেন। তারপরে ফিল হাউজিন কাবীরি সামাকাতুন কাবীরাতুন, এখানে আবার দেখেন ফিটা শুরুতে আছে, খবরটা আগে আসছে। আমরা খবর এখানে পরে আনছে এবং খবরটা শুরুতে আছে, তাহলে আমরা আমরা বলবো যে ফি আহ, ফিল ফি ফি সুন্দুকি, মানে বাক্সে, ফি সুন্দুকি আহ, ফি আর সুন্দুকি, লিবাসু হ্যাঁ ফি সুন্দুকিল, সুন্দুকিল হ্যাঁ, ফি সুন্দুকিল লিবাসু জামিলুন। ঠিক আছে? লিবাসুকা লিবাসি ফি লিবাসু, ফি লিবাসু হবে, সুন্দুকি লিবাসু হবে, আলিফ লাম লিবাস যুক্ত করছে। ফি সুন্দুকি বাক্সে কি আছে? তাহলে আল লিবাসু হবে, লিবাসুল আর জামিল, লিবাসু। সুন্দর জামা আছে। এ- জামা, আর লিবাস। ঠিক আছে, আল লিবাসুল জামিল এটা হতে পারে। ঠিক আছে আপা? আচ্ছা, তাহলে আমি কি পড়বো? আমি যেটা বানিয়েছি একটু ছোট, তিনটা তিনটা করে বানিয়েছি। ওস্তাদ। আমি পড়বো? অবশ্যই। আচ্ছা, বলি। বুঝতে পারছেন তো, এই লিবাসুন, বিষয়গুলো বুঝতে পারছেন তো এই নাকি আপা? ওস্তাদের বুঝছি, জি জি ওস্তাদ জি জি বুঝছি। জি। জি। লিবাসুন মানে পোশাক, আমি বানিয়েছি হাদা লিবাসুন জামিলুন। আরেকটা হলো আল লিবাসু জামিলু জাদিদুন, বা জিদ্দা জাদিদুন জিদ্দান, এটা দুটোই বলতে পারি। আর একটা হচ্ছে আল লিবাসু লিবাসুল জামিলু ফি গুরফাতি ফাতেমাতা, বা গুরফাতি যদি বলি, বা আমার ঘর, এটা হতে পারে। তারপরে কে বলতেছেন মাদিনাতু, আপা? আপনি এটা কি নামটা আমি, আচ্ছা, আবার পড়েন তো। মানেটা আমি তান্নুম জাহিদ বলছি। আপনি আহ, মানেটা বলছি, মানেটা আপা সহ আপনি কি বলবেন। এর আগে ক্লাস করছেন আপনি? আপু বলতে এতকাল পর ওস্তাদ যে আপনি আমাকে ভুলে জিজ্ঞেস গেছে, করলেন, এতকাল পর আপনি আমাকে জিজ্ঞেস নামটা করছেন মনে আমি নাই, ক্লাস করছি কিনা। না, নামটা আপনি মনে তাহলে এর নাই আগে ওস্তাদ। ক্লাস করছেন আপা? মানে আমি আপনাকে এর আগে ক্লাসে পাইনি হয়তো। না, সানডেতে আমি ছিলাম না, সানডেতে আমি একটু বাইরে, মানে অন্য জায়গায় এসেছি অবশ্য, যদিও এখন আমি অন্য জায়গায়। আমি সানডেতে শুধু ছিলাম না। আচ্ছা, তাহলে তাহলে জি, ঠিকই আমি আছে, আমি আপনাকে পাইনি ক্লাস, কি নাকি বলেন, ভুল আমি বলছি? সব সময় থাকি ক্লাসে। হ্যাঁ, আমি সব সময় থাকি। আপনি সব সময় আচ্ছা, ছিলেন আমি কিন্তু বিগত ক্লাসে ছিলেন না হয়তো। ঠিক আছে আপা? বিগত না, শুধু লাস্ট সানডেতে ছিলাম না। লাস্ট সানডে সানডেতে ওস্তাদের আমি, ক্লাস ছিল। সানডেতে আমি একটু প্লেনে ছিলাম, বাইরে ছিলাম, আমি ক্লাসটা করতে আমার পারিনি। ক্লাসে ছিলেন আপনি? সানডেতেই ছিল তো ওস্তাদ, যে উনি থাকতে পারেন না, আমি বাইরে ছিলাম। সেটাই তো বলছি সেটাই তো সেটাই বলছি। আপু, যে সেটাই বলছে যে আমি সানডেতে থাকতে পারিনি। আচ্ছা সানডেতে তার শুধু মানে আপনি ক্লাসটা করতে ক্লাসে পারিনি। থাকতে পারেন নাই। আচ্ছা, ঠিক আছে, যে- সমস্যা নেই আপা। তারপরে পরেন আচ্ছা, তাহলে এখান থেকে। আমি বলি লিবাসুন মানে পোশাক। আমি লিখেছি হাদা লিবাসুন জামিলুন, ইহা একটি সুন্দর জামা। তারপর লিখেছি আল লিবাসু জামিলু জাদিদুন জিদ্দান, সুন্দর জামাটি নতুন, খুবই নতুন। তারপর 3 নম্বর হচ্ছে আল লিবাসুল জামিলু ফি গুরফাতি ফাতেমাতা, সুন্দর জামাটি ফাতিমার কামরায়। আচ্ছা আপা, এখানে আর তার, মানজুরুন শব্দ দিয়ে কোনো শব্দ বানাইছেন? জি জি, মানজুরুন, মানজুরুল্লাহ লিখেছি, মানজুর হচ্ছে দূরবীন, দূরবীন। আচ্ছা, জি, হাদা কি বললেন? হাদ মানজুরুন আপনি কি বললেন? দূরবীন না, দূরবীন। দূরবীন হবে কেন? না, দূরবীন দৃশ্য, এটা হবে। দৃশ্য। দৃশ্য আপু। নামকরণ দৃশ্য। মানজুরুল কি দৃশ্য? হ্যাঁ, জি জি, জি।
আচ্ছা আমি বলি, হাদা মানজারুল, আম, কি বলি, হাদা মাংজরুন মানজারুল, আমি এটা আমি অবশ্য মানজারুল দূরবীন মনে করছিলাম, এই জন্য আমি ওভাবে লিখছি। আমারটা শুনে দেখেন, আমি দূরবীন ভাবে যেভাবে লিখেছি সেটাই পড়ি। আচ্ছা। দূরবীন আ- আরবি কি? না আচ্ছা, মানজারুলটা দৃশ্য, তাই তো? হ্যাঁ এখন কি? আচ্ছা ওইটা আমি পরে বানাই দিচ্ছি, কিন্তু আমি মাদিনাতু বলি। মাদিনাতুন বলে নিন, শহর, একটি শহর। হাদিহি মাদিনাতুন কাবিরতুন, ইহা একটি পুরাতন শহর। কাবিরতন তো বড় আপা, বড় বড় কদিমাতুন সরি যদি সরি হয় সরি, তো- একটা একটা কাবিরুন বড়, না ইহা পুরাতন। একটা, হ্যাঁ ইহা একটা বড় শহর। হ্যাঁ আল মাদিনাতু মাদিনাতুল কাবিরতু জামিলাতুন, বড় হ্যাঁ শহরটি সুন্দর। ফি হাদিহিল মাদিনাতু মাদিনাতুল কাবিরত মাদিনাত আপা মাদিনাতুল ফি কাবিরতু, হাজিহিল বললে ফি হাজিহিল জি, বলছেন? ফি হাদিহিল মাদিনাতু মাদিনাতুল কাবিরতু, ফি হাজিহিল যদি হয় তাহলে আপা মাদিনাতু কেন হবে? হাদিহিল মাদিনাতু হবে না? কি হবে না? তু কেন সরি হবে? সরি, ফি হাদিহিল মাদিনাতিল কাবিরতি আম, আম, মাতরুন, মানে এই এই আম, বড় শহরটার ভিতরে একটা এই বড় রাজধানী, শহরটিতে, এই বড় এই বড় শহরটিতে শহরটিতে একটা রাজধানী মানে এই আছে। বিমানবন্দর রয়েছে, বিমানবন্দর। মাতরুন আসলে হ্যাঁ, আসিমা কি বললেন, আবার বলেন আরবিটা। ফি হাদিহিল মাদিনাতিল কাবিরতি মাতরুন, হ্যাঁ, এই বড় শহরটিতে একটি একটি বিমান রয়েছে। রাজধানী বিমানবন্দর রয়েছে, বিমানবন্দর। বিমানবন্দর রয়েছে। মাতরুন তারপর বিমানবন্দর রয়েছে। হ্যাঁ, আচ্ছা মানজারুর আমি একটু পরেই লিখে দিচ্ছি, আর অন্যরা বলুক, আমি লিখছি। আচ্ছা আপা উস্তাদ আমি মাদিনা তো বলবো। বললেন, আচ্ছা ঠিক আছে আপা, কি বানাইছেন সুন্দর করে একটু বলেন তো দেখি। কি আগে কিছু উস্তাদ বলতে চাচ্ছিলেন বলবো। আপনি? হ্যাঁ অবশ্যই, সবারই বলতে হবে, এটা এড়িয়ে যাব না ইনশাল্লাহ, আমরা সবাই বলবো। হ্যাঁ, ওস্তাদ আমি প্রথমে লিবাসুন দিয়ে বলি। জি অবশ্যই, লিবাসনটাই তো শুরুতে আছে। আচ্ছা, লিবাসুন হচ্ছে পোশাক। আম, আমি হচ্ছে প্রথমগুলো যেভাবে আমরা শিখেছি ওগুলো করেছি, শেষের দিকে আবার অন্যরকম। আচ্ছা আমি করি। হাজা লিবাসুন, ইহা একটি পোশাক। লিবাসু জাদিদুন, লিবাসু জাদিদুন আপা, লিবাসুন লিবাসুন জাদিদুন। হ্যাঁ লিবাসুন লিবাসুন, জাদিদুন। হ্যাঁ, একটু ঠিক নতুন আছে ওস্তাদ। বলবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক আছে, তারপর তারপর বলেন। হাজা লিবাসুন জাদিদুন। হ্যাঁ, হাদা লিবাসুন জাদিদুন। এরপর হচ্ছে আল লিবাসু জাদিদুন। আর লিবাসু জি ঠিক জাদিদুন। আছে। হ্যাঁ এরপর হচ্ছে আল জাদিদ। লিবাসু আল জাদিদু জামিলুন। হুম, ঠিক কি আছে। বললেন? আল লিবাসু আল জাদিদু জামিলুন। আর লিবাসু লিবাসুল আল জাদিদু জাদিদ, আছে আপা? আর আল লিবাসু লিবাসুল জাদিদু, মানে জি হ্যাঁ, আর আল লিবাসুল লিবাসুল জাদিদু জাদিদু জামিলুন, জামিল, মানে নতুন জামাটি মানে সুন্দর। 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 হ্যাঁ, জি। অর্থ বলে দেন এরপর আমাকে আপা, অর্থ বলে দেন, আমরা বুঝি কম, অর্থ শুনলে ভালো লাগে। আচ্ছা, আল লিবাসু আল জাদিদু ইনদা ফাতিমাতা, বড় সুন্দর পোশাকটি ফাতিমার কাছে আছে। মাশাআল্লাহ। তারপর ফিল লিবাসি জাদিদি ওয়ারদাতুন কাবীরাতুন। ফিল লিবাসিল জাদিদি, তাই তো আপা? ফিল হ্যাঁ, লিবাসিল জাদিদি বললেন না, ফিল নতুন লিবাসি জামাটিতে। জাদিদি, হ্যাঁ, হ্যাঁ, নতুন নতুন জামাটিতে। জামাটার মধ্যে একটা ওয়ারদাতুন কাবীরাতুন, বড় ফুল আছে। নতুন জামাটিতে ফুল আছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর বাক্য বানাইছেন। যাক, এটা খেয়াল করে আপনাদের বানাতে হবে, এবং কথা বলার ক্ষেত্রে এগুলো বানিয়ে বানিয়ে পড়তে হবে। সুন্দর বলছেন, তারপর বলেন দেখি আপা। ওস্তাদ লিবাসুন এখানেই শেষ। এরপর আচ্ছা, তারপরে মানজন মানদর, শব্দটি। একটি দৃশ্য। হাদা মানজরুন, ইহা একটি দৃশ্য। আল মানজারু আল
কাদিমু, আল মানজারুল আপা কাদিমু। আপনি আল আল বলবেন না, একসাথে বলবেন, যেহেতু আমরা এখানে বলছি জি, মৌসুম আল আল তো আমরা একটা মানজারুল মৌসুম করবো। কাদিমু, কাদিমুন কদিমু। কদিম। হ্যাঁ, আল মানজরুল কদিমু, পুরাতন শহরটি কি? পুরাতন দৃশ্যটি। শহর বলছি, এখানে শহর বলছি, হ্যাঁ, হ্যাঁ, মাদিনা তো বলছে, হ্যাঁ, মানজরুল। তাহলে হচ্ছে পুরাতন দৃশ্যটি। জি। তারপরে বলেন। আল মানজারুল কাদিমুন আপা জামিলুন জিদ্দান। কাদিমুন কোনো শব্দ নাই, কদিমুন আছে। কদিমুন, কদিমুন উস্তাদ, কদিমু কদিমুন জামিলুন জিদ্দান। কদিমুন। তাহলে পুরাতন আহ দৃশ্যটি আপা এখানে অনেক আপনি সুন্দর। যেভাবে মিলাইছেন, যেমন আল বললেন যে আল মানজরুল কদিমুল, নাই কদিমু না, বলতে কদিমু কদিমু, জামিলুন জিদ্দান হবে, ঠিক আছে আপা, জি, খবর হয়েছে। জামিলুন জিদ্দান। হুম। তাহলে পুরাতন দৃশ্যটি অনেক সুন্দর। পুরাতন দৃশ্যটি অনেক সুন্দর বা খুব সুন্দর, আচ্ছা মাশাআল্লাহ। তারপরে বলেন। আল মানজারুল কদিমু ফি গুরফাতি ফাতিমাতা। পুরাতন দৃশ্যটি ফাতেমার কামরায় আছে। সে কেমন হলো? ও, আচ্ছা, পুরাতন দৃশ্যটি ফাতেমার কামরায় আছে। এটা কথাটা অন্যরকম লাগছে, কিন্তু বাক্য হয়েছে পুরাতন দৃশ্যটি ফাতেমার কামরায় আছে, মানে এটা হচ্ছে এই দেয়ালিকার মতন। পুরাতন দেয়ালিকাটি ফাতেমার কামরায় আছে, বা দৃশ্যটি আঁকানো আছে আর কি। ওইরকম জি, যদি জি, হতো তাহলে ভালো হতো। টাঙ্গানো জিনিসটা তো জানি না, এই জন্য উস্তাদ দিতে পারি না। টাঙ্গালো না। মানে টাঙ্গালো। ঝুলানো আর কি, আচ্ছা ফাতিমার কামরায় ঝুলানো আছে, সেটা তো জানি না, এই জন্য আর কি। আচ্ছা। উস্তাদ এখানে আল মানজারুল ফি জামিলুন, জামিলু আলমাং আল আপা আলমাংজারু ফি জামিলু, এটা হ্যাঁ, কোন শব্দ না, আল হয়নি। মানজারুল ফি জামিলু, জামিলুন তো হয় না। ফি না জামিলুন হয় না আপা। না না, আল মানজুরুল, মানজুরুল জামিলু ফি জিদারি হয়। হ্যাঁ আপা, না, এখানে আপনি বলছেন অথবা ফাওকা জিদারি। আচ্ছা, হ্যাঁ, পরে যাই আপু, আমারটা শেষ ঠিক আছে করি। আপা, ঠিক আছে, আপনি যেটা বলছেন, আচ্ছা আপার কথা শুনি। ওয়ালের উপর। আপনি আচ্ছা, অর্থটা মিলান দেখি। আল মাংজরুল বললেন, আল মাংজরুল। হ্যাঁ, সুন্দর দৃশ্যটি হ্যাঁ, ওয়ালের উপর, ফাওকা জিদারি। ফাওকাল জিদারি, হ্যাঁ ফাওকাল জিদারি যদি হয় তাহলে বাক্য হয়েছে দেয়ালের উপরে আছে। তাহলে সুন্দর দৃশ্যটি দেয়ালের উপরে আছে, এটা বলতে পারেন, মাশাআল্লাহ। উস্তাদ এখানে ফি জিদারি হয়। ফিল জিদারি যদি হয়, ফিল জিদারি যদি বলেন তাও হবে। ফিলজিদারি কি হবে কেমন করে? না, দেয়ালের ফিল মধ্যে। হবে না, দেয়ালের দেয়ালে, মধ্যে? দেয়ালে আছে, ঠিক উপরেই আছে, হবে, ফিল জিদারি ফাওকাই হয়। হবে। ফিল জিদারি হয়, এটা হয় দেয়ালে আছে, এটা বলা যায়। কিন্তু আচ্ছা ফাওকল, দেওয়ালের উপর যদি বলেন তাহলে ফাওকল বলতে হবে, ফাওকল জিদারি বলতে হবে, ঠিক আচ্ছা, আছে। আর ফিল জিদারি যদি বলেন তাহলে হরফে জার মাজরুর হলো, হইছে, দেয়ালে আছে, এটা শুরুতে হবে ফিল জিদারি। ফিল জিদারিল, ফিল জিদারিল, উম, এ, বললি ফিল জিদারিল মাংজরুল, মাংজরিল, ফিল জিদারিল মাংজরিল, এরকম হবে। দৃশ্যটি আহ, দেয়ালে আছে, ঠিক আছে আপা। ফিল জিদারিল মাংজরি, দৃশ্যটি দেয়ালে আছে, বুঝতে পারছেন? বুঝেননি নাকি? ফিল জি জি। জিদারিল মানজারি। আচ্ছা। এখানে খবরটা আগে চলে আসবে আর কি। হুম। ফিল জিদারি মাংজরন হবে, ভুল বলছি আমি, ফিল জিদারিল মাংজরি, মাংজরন দৃশ্য। মানজারুন। হ্যাঁ, কি দেয়ালে একটি দৃশ্য আছে, দেয়ালে একটি দৃশ্য আছে। তাহলে ফিল জিদারি হরফে জার মাজরুর মিলে হচ্ছে খবর, আর মাংজরন হচ্ছে মুবতাদা, মুবতাদে মুআখার। মুবতাদা, মুবতাদে মুআখার, আর খবরের মুকদ্দম মিলে হচ্ছে জুমলা ইসমিয়া খবরিয়া। বুঝতে পারছেন আপনি এখন? জি জি। ঝামেলা আছে? ফিল জিদারি, ফিল জিদারি হচ্ছে দেয়ালে, ফিল জিদারি দেয়ালে, মাংজরন একটি দৃশ্য আছে, মাংজরন একটি দৃশ্য জি আছে, ঠিক আছে জি আপা? ওস্তাদ। তো মানে ঈশ্বরের দিকে খেয়াল করবেন, মানে তোর কিবার দিকে খেয়াল করবেন, তোর কি মিলাতে পারছেন কিনা, তাইলে বাক্য হয়ে যাবে। আচ্ছা, তারপরে বলেন আপা। এরপরে হচ্ছে মাদিনাতুন, শহর। এটা হচ্ছে হাজিহি মাদিনাতুন, ইহা একটি শহর। আল মাদিনাতু নাফিজাতুন।
হ্যাঁ শহরটি পরিচ্ছন্ন। আল মাদিনাতুন নাফিজাতু জাদিদাতুন। কি বললেন আপা, আবার বলেন। আল মাদিনাতুল নাফিজাতু। হ্যাঁ, আল মাদিনাতুন নাফিজাতু মানে পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন, হ্যাঁ, শহরটি নতুন। পরিচ্ছন্ন শহরটি নতুন। জাদিদাতুন, হ্যাঁ নতুন। হ্যাঁ, তারপর বলেন। আর রশিদু মাশহুরুন তাজিরি ফিল মাদিনাতি। আর রস কি বললেন? রশিদু রশিদু, মাশহুরুন, না রশিদু আর মাশহুরুন আছে আল আপা, দিয়ে এটা হয়। ওস্তাদ, রশিদুন মাশহুরুন। হ্যাঁ, প্রসিদ্ধ হ্যাঁ রশিদ। হ্যাঁ, হ্যাঁ প্রসিদ্ধ। তাজিরি ফিল আপা, মাদিনাতি। তা হুম। না প্রসিদ্ধ না না রশিদ, ওস্তাদ, রশিদুন প্রসিদ্ধ মানে এটা কেমন হইলো না? রশিদুন প্রসিদ্ধ, একটি রশিদ না প্রসিদ্ধ এরকম। না না ওস্তাদ রশিদ তো অলরেডি মারেফা, তাই না? রশিদ মারিফা হইলো কেমনি? আপনি রশিদুন নাকেরা হই শব্দ না, এটা রশিদুন নাকেরা নাম শব্দ না। আচ্ছা নাম তো ওস্তাদ, এটা তো নাম, তাই না? ও নাম, সরি সরি। তো রশিদুন জি, শব্দটা হচ্ছে, আপনি যদি হ্যাঁ রশিদুন বলে তাহলে রশেদ, হ্যাঁ, তাহলে রাশেদ, আপনি যদি সেটাই রশেদ বলছি। যদি মিলান তাহলে মাশহুরুল মাদিনাতি হবে, জি, না প্রসিদ্ধ। হ্যাঁ, কেন এটা মাশহুরুল কেন? মাদিনাতি মানে, না আমি মাশহুরুল তাজিরি ফিল মাদিনাতি দিয়েছি। ও আচ্ছা। হ্যাঁ, এটা তিনটাই হবে, জি একই তো হবে। ওস্তাদ। হ্যাঁ জি, রশিদুন মাশহুরুন তাজিরুন। হ্যাঁ, মাস রশিদুন মাশহুরুন তাজিরুন। তাজিরুন ফিল মাদিনাতি। জি, এটার এরকম তো হ্যাঁ, হতে পারে। অর্থটা করেন। তাহলে প্রসিদ্ধ রাশেদ মদিনা শহরের ব্যবসায়ী। প্রসিদ্ধ না রাশিদ, না না, সম্মানিত রাষ্ট্রের একজন হ্যাঁ, তাজ ব্যবসায়ী এখানে মদিনার। তাহলে এ, সম্মানিত তো সম্মানিত প্রসিদ্ধর ক্ষেত্রে ব্যবসায়ী সম্মানিত আসে না। সম্মানিত লিখতে আজিমুন হবে আর মানে কি, সম্মানিত। সম্মানিত, সম্মানিত প্রসিদ্ধ আর রাষ্ট্রের। কি। প্রসিদ্ধ শহরে এটা বলতে পারেন, সম্মানিত প্রসিদ্ধ বলতে হবে আর কি শহরে, শব্দটা। শহরের ওস্তাদ প্রসিদ্ধ প্রসিদ্ধ, তিন শহরে গুণ, তাহলে মাশহুরুল ওস্তাদ তিন মাদিনাতি। গুণ শহরের লিখতে হয় না? প্রসিদ্ধ ব্যবসায়ী, ওইভাবে বলতে পারেন। তাজিরুনটা আগে লিখতে হবে তাহলে। তাহলে তাজ রশেদুন তাজিরুন, একজন তাজিরুন ব্যবসায়ী মাশহুরুন। আচ্ছা, এভাবে করতে হবে মাশহুর। উস্তাদ, রশিদুন তাজিরুন মাশহুরুন ফিল মাদিনাতি। ঠিক আছে না উস্তাদ এখন? হ্যাঁ, রশিদুন তাজিরুন মাশহুরুন। মাশহুর, রশিদ হ্যাঁ, একজন ব্যবসায়ী, ফিল মাদিনাতি। প্রসিদ্ধ ব্যবসায়ী শহরে। রশেদ রশিদ একজন একজন প্রসিদ্ধ ব্যবসায়ী, শহরের প্রসিদ্ধ ব্যবসায়ী। শহরের শহরের প্রসিদ্ধ। প্রসিদ্ধ ব্যবসায়ী। হ্যাঁ, তারপর বলেন। আর লিখি নাই উস্তাদ, কাজে চলে গেছে এর জন্য আর পরে লিখা হয়নি। আপা আর কেউ বলছেন, বলেন আর কেউ, আর কেউ লিখেন নাই? ওস্তাদ লিবাসুন দিয়ে এই পড়াটা লিখেছি, একই রকমই তো প্রায় সবটা। আচ্ছা, তারপরে এখানে আর দেওয়া আছে আপনি লিখেছেন, যারা পড়েছেন আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। আহ, আর যারা আছেন, রসুন আপা আছেন ক্লাসে? মিম আপা আছেন? জি ওস্তাদ, আমি জানতাম না যে এটা লিখতে দিছেন। জানেন না? জেনারেলি লিখতে দিইনি আপা, এটা পড়তে দিছিলাম। জি ওস্তাদ। আচ্ছা, যাই হোক, শুনছেন, বুঝতে পারছেন তো নাকি পড়াটা? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা। হুম। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের তামরিন সালিস,
বিভিন্ন বস্তু দেখিয়ে উপরের অনুকরণে একজন প্রশ্ন করো, অন্যজন উত্তর দাও। তো এখন এটা আমি বলে দিয়েছিলাম কিভাবে প্রশ্ন করবেন। তো বস্তু দেখিয়ে প্রশ্ন করেন, আপনি বস্তুর নামটা উল্লেখ করে দিবেন যে প্রশ্ন করবেন, আপনি আরেকজন উত্তর দিবেন। এখন এখানে প্রশ্ন করবেন হচ্ছে, এটা বুঝতে পারছেন তো নাকি, না বুঝে দিতে হবে? কথা বলছেন না আপনার, বুঝেননি এই বিষয়টা? বুঝাই দেন ওস্তাদ। এই বুঝতে পেরেছি, আমি কি একটা এখানে প্রশ্ন করি? উস্তাদ বিভিন্ন বুঝতে বস্তু পেরেছি। দেখিয়ে উপরে অনুকরণে একজন প্রশ্ন করেন। বিভিন্ন বস্তু বলতে আপনি জি যেটা জি আপনার ওস্তাদ, সামনে, আগে যেটা করেছি এই যে সেটাই। এই অনুকরণে, যেমন মান সাহিবু হাদাল বাইতি, হ্যাঁ, তাহলে এই ঘরের মালিক কে? এখন আপনি আপনার ঘরের দিকে ইঙ্গিত করে আপনি একটা প্রশ্ন করেন না, একটা যে পড়ে আসছেন প্রশ্ন করেন না এইভাবে, মা মা আমি আমি নিজে একটু প্রশ্ন করি একটা। হ্যাঁ হাল একটা হাদা আচ্ছা, সামাকাতুন। আমি যদি বলি কাইফাল মুআল্লিমুনা। কাইফাল মুআল্লিমুনা, আমাদের হ্যাঁ, শিক্ষক কেমন? হ্যাঁ আমাদের শিক্ষক কেমন? হ্যাঁ, প্রশ্ন করেন, উত্তর দেন আরেকবার। মুআল্লিমুনা আলিমুন হবে না? মুআল্লিমুন আমাদের শিক্ষক, আলিমুন একজন আলিমুন, আলিম। আলে জি। হ্যাঁ হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপর যদি বলি হাল মুদিরু, না, হাল হাল মুদিরু হাদাল মাদ্রাসাতি আলিমুন। যদি বলি উত্তর আমাদের মাদ্রাসার মুদিরু মানে পরিচালক কি আলিমুন মানে জ্ঞানী নাম? তাহলে হাল মুদিরও বললেন, জি তারপরে কি বললেন? না, হাল মুদিরু হাদা হাদাল মাদ্রাসাতি হ্যাঁ, আলিমুন, এই আলিমুন হাদাল এই মাদ্রাসাতি, মাদ্রাসা, এই মাদ্রাসার পরিচালক, এই হ্যাঁ জি, মাদ্রাসার তো উনি পরিচালক। কি আলিমুন, হাল যদি উনি কি বলেন, জ্ঞানী? হ্যাঁ, হ্যাঁ, এই মাদ্রাসার পরিচালক আলিমুন, তাহলে হাল মুদিরু হাদাল মাদ্রাসাতি আলিমুন, এই জি, মাদ্রাসার পরিচালক কি এটাই তো একজন বললাম। আলেম? ঠিক আছে জি আপা, নাম, তখন জি উত্তর নাম হবে শুধু নাম। হ্যাঁ মুদিরু হাদাল মাদ্রাসাতি আলিমুন। হ্যাঁ, ঠিক আছে, আরো বানান আর বলেন। এখন আরো বলবো? হ্যাঁ অবশ্যই বলবেন। কাইফা, আচ্ছা আপা, ওই যে ওস্তাদ জি। প্রশ্নটা আপনি আপনি যে বললেন যে রসের প্রসিদ্ধ শহরে আছে, এরকম বলছিলেন কি? না ওস্তাদ। ওস্তাদ জি। রসের প্রসিদ্ধ শহরের ব্যবসায়ী এটা বলছেন? না, প্রসিদ্ধ হ্যাঁ, ব্যবসায়ী, রসেদ প্রসিদ্ধ ব্যবসায়ী প্রসিদ্ধ ব্যবসায়ী মদিনা শহরের, মানে শহরের মধ্যে, শহরে, শহরে আচ্ছা, রশেদ শহরে শহরের প্রসিদ্ধ প্রসিদ্ধ ব্যবসায়ী। ব্যবসায়ী। জি, রশেদ ও- শহরের প্রসিদ্ধ ব্যবসায়ী। ওস্তাদ জি, আমি একটা প্রশ্ন আছে ওস্তাদ জি। আমি তো গত ক্লাসে ইন্টারনেটে প্রবলেমের জন্য করতে পারি নাই। আজকেও আমার একটু প্রবলেম আছে। আমার একটা লাইন অর্থ একটু বলে দেন দয়া করে। কোনটা? ওই যে ওইটা বোধহয় গতকাল পড়িয়েছিলেন। আফি গুরফাতি গুরফাতিল মুআল্লিমু হুয়া আম আম ফি ফিল ফাসলি। অর্থটা কিভাবে হবে এইটা এবং এর আগের শব্দটা? জি, এই যে এখানেই তিলমিজু তিলমিজু, এখানে আমি শুনতে পারি নাই গত ক্লাস। এখানে আপা, জি জি জি, আফি এই দুইটা। আফি গুরফাতিল মুআল্লিমি হুয়া আম ফি গুরফাতিহি, এটা জি এটা বলছেন? পরেরটা জি ওস্তাদ, জি, এই দুই পরেরটা ওস্তাদ কি? এই পরেরটা। দুইটার অর্থগুলি একটু বলেন ওস্তাদ জি। আচ্ছা, আফি গুরফাতিল মুআল্লিমি হুয়া, সে কি জি শিক্ষকের কামরায় আছে, মানে সে কি, মানে হুয়া মানে হচ্ছে সে, সে কি জি শিক্ষকের কামরায় আছে? জি বুঝতে পারছেন বিষয়টা? আফি জি গুরফাতিল মুআল্লিমি হুয়া, সে কি শিক্ষকের কামরায় আছে? জি আম ফি গুরফাতিহি, নাকি তার কামরায় আছে, মানে হুর মাঝে হচ্ছে তার নিজের কামরায় আছে আর কি। আম ফি গুরফাতিহি, তার কামরায় আছে। এখানে বলছে যে আচ্ছা সে কি শিক্ষকের কামরায় আছে, নাকি তার নিজের কামরায় আছে, মানে তার কামরায় আছে, হুর মাঝে হচ্ছে নিজে, তার কামরায় আছে। তখন এখানে উত্তর হবে, শুধু যদি তার কামরায়, এখানে শিক্ষকের কামরায় আমরা পড়ে আসছি, তাহলে গুরফাতুল মুআল্লিমি, শিক্ষকের আচ্ছা কামরায়, ফি গুরফাতিল মুআল্লিমি, শিক্ষকের কামরায় আছে। আর হচ্ছে তারপরে হচ্ছে আফি গুরফাতিল মুআল্লিমি হুয়া, সে কি শিক্ষকের কামরায় আছে, নাকি ফিল ফসলি, নাকি শ্রেণীকক্ষে আছে?
এখানে হবে যে আফি গুরফাতিল মুআল্লিমি হুয়া, সে কি শিক্ষকের কামরায় আছে, আম ফিল ফাসলি, নাকি শ্রেণীকক্ষে আছে। তখন উত্তর হবে যে ফি গুরফাতিল মুআল্লিমি, সে শিক্ষকের কামরায় আছে। ঠিক আছে আপা, ঠিক ফি আছে গুরফাতিল ওস্তাদজি। মুআল্লিমি, বুঝতে পারছেন? আর ওই আমি আসলে প্রশ্ন করতে পারি না বা বলতে পারবো না, কারণ আমার একটু অসুবিধা আছে। আমি শুনছি আপনি পড়াচ্ছেন। জি আপা, যেটা বুঝে আসছে না আপনি প্রশ্ন করবেন, সমস্যা নেই যদি সময় পান। শুনেন, পড়বেন, এটাই করতে হবে আপা, সময় করে পড়ে নেবেন। আচ্ছা, এখানে তরকিবের কোনো ঝামেলা আছে আপা? শুনতে পাচ্ছেন? আমাকে বলছেন? আমাকে? হ্যাঁ, তরকিবের কোনো সমস্যা মনে হচ্ছে বা যে এখানে? আমি আমি এটা না, এগুলি আমি পড়ি নিজে, তারপরে আর কি ওস্তাদজি আমার আ- একটু পড়তে দিতে হবে, তারপরে আমি এটা যদি কিছু জানতে হয় তাহলে আচ্ছা ঠিক আছে জানবো আর আপা, আপনি সমস্যা নেই, পড়বেন এবং শব্দগুলো বানাবেন। যে আমাদের এখানে প্রশ্ন আচ্ছা, করা হচ্ছিল আপা, অনেকেই প্রশ্ন করছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি এখান থেকে আবার এখানে চলে গেছিলাম। যাই হোক, জি যারা প্রশ্ন করছেন প্রশ্ন করেন, একজন আরেকজন উত্তর দেন। প্রশ্ন মানসম্মত হলে আমি বলবো যে ঠিক আছে, আর যদি না হয় তাহলে আপনি ঠিক করে দিবেন ইনশাল্লাহ। বলেন আপা, এইখানে এখানে আমাদের এই তামরিন গুলো এড়িয়ে যাওয়ার কোনো পথ নাই। এই সবের মাধ্যমেই তো আপনি ভাষা শিখবেন, কথা শিখবেন, এগুলো মাথায় নিতে হবে না আপা? এগুলোর মাধ্যমেই তো আপনাদের একটা ইয়া খুলবে আর কি। প্রশ্ন করতে হবে আপা, প্রশ্ন করেন একজন। আসেননি সবাই, চলে আছে গেছেন। জি জি। জি আছে। জি উস্তাদ, ওস্তাদ মনে হয় আপনি প্রশ্ন করেন, আমরা অ্যান্সার দেই, এটা বেটার হবে আচ্ছা, না তো নিচের কেউ টুকু প্রশ্ন। একটু এই যে তাহলে তো আমি পড়াই দিতাম, এখানে আপনাদের কাজ, আমি প্রশ্ন আচ্ছা, করবো, আপনার প্রশ্ন উত্তর দিবেন। করব। প্রশ্ন করেন একজন, এখানে দেখেন এই বিভিন্ন বস্তু দেখিয়ে উপরের অনুকরণে একজন প্রশ্ন করো, অন্যজন উত্তর দাও। এখানে আপনি আমার একজন প্রশ্ন করবেন, মানে ছাত্রের কথা বলছেন, আরেকজন উত্তর আমার দিবেন। এই যে পড়ানোর মতন কিছু হতো আমি আমার বলে দিই। আমার হ্যাঁ প্রবলেম কি বুঝছেন, আমার মেয়ের নিচে অফিস করে তো, ওর মিটিং চলছে তো। আমাদের এখানে বাড়িগুলি আস্তে কথা বললেও ওদিকে ডিস্টার্ব করে বুঝছেন। সেই জন্য আমি হেডসেট দিয়ে শুনি, কিন্তু হেডসেট দিয়ে না আমি প্রশ্ন করতে পারতেছি না আপনাদের এই, আর আচ্ছা কথা আপা, বললে আপনি তো। শুনেন, আপনি শুনেন এবং শিখেন। আচ্ছা, আমরা প্রশ্ন করি। আপনি প্রশ্ন করেন আপা, নাসরিন আপা আছেন, আমিনা আফজাল আপা আছেন, ঝর্ণা আক্তার আপা আছেন, তোহরা মিম আপা আছেন। মিম আপা কথা বলছেন না, আপনি প্রশ্ন করতে পারেন তো। হাল হাযা ওয়ারদাতুন কাবীরাতুন? হ্যাঁ, হাল হাযা ওয়ারদাত ওয়ারদাতুন কাবীরাতুন। নাম নাম হাযা হাদাল ওয়াদাতুন কাবীরাতুন। কাবীরুন। আপা এখানে প্রশ্ন করছেন, একটু বাংলাটা বলে দেন, আমি বাংলা কম বুঝি। আচ্ছা, বড় যদি বলি গোলাপটা কি? বড় গোলাপটা আপা, আপনি বলছেন যে হাল না, হাযা। হাল হাযা, ইহা কি? না, হ্যাঁ, হাল বড় হাযা গোলাপ। ওয়ারদাতুন কাবীরাতুন। হ্যাঁ, ইয়া কি ইহা একটি কি বড় গোলাপ? একটি বড় ইহা কি গোলাপ? একটি বড় গোলাপ? জি হ্যাঁ, ওস্তাদ। এরকম হবে। তারপরে আচ্ছা, উত্তর আমি যদি দিচ্ছি। বলি না না না। কাইফাল হ্যাঁ আপা, কাইফাল কাইফাল। সামাকতুল কাবীরাতুন। কাবীরাতু কাইফাল কাইফা। সামাকত সামাকতুল কাবীরাতু। নতুন এখানে বড় মাছটি কেমন? বড় মাছটি কিরকম? হ্যাঁ, কাইফাল। হ্যাঁ, কাইফাল না, হ্যাঁ, কাইফাস সামাকাতুল কাবীরাতু, হ্যাঁ। বড় মাছটি কেমন? আস-সামাকাতুল কাবীরাতু লাযীজাতুন জিদ্দান। হ্যাঁ, বড় মাছটি অনেক সুস্বাদু। বড় আচ্ছা, মাছটি তারপর খুবই প্রশ্ন করেন সুস্বাদু। আরেকজন। একজন প্রশ্ন, আমিনা আফজাল আপা আছেন? শুনতে পাচ্ছেন? আমিনা আফজাল আপা চলে গেছেন। না, আছেন তো মনে হচ্ছে উনি। আছে ওস্তাদ জি। আপা আপনিও প্রশ্নের উত্তর দিবেন? জি দিব। শুনতে পাচ্ছি না। আপু প্রশ্ন আচ্ছা, করেন। প্রশ্ন করেন একজন। আইনা জনতা আপা। সামাকাতুল কাবীরাতু। জি, কি বললেন বড় আপা? মাছটি কোথায়? বড় মাছটি আয়না। আস-সামাকাতু কাবীরাতু আহ ফিল আস- ফি ফিল আস-সামাকাতু কাবীরাতুন না, আস-সামাকাতুল কাবীরাতু, তুল হবে। কাবীরাতু, বড় আস-সামাকাতুল মাছটি। কাবীরাতু হাউদ, ফি হাউজিল হাউদি, হ্যাঁ, ফি হাউদিল হাউজিন। কাবীরি। হ্যাঁ, ফি ফি হাউজিল কাবীরি, হাউজিল বড় কাবীরি। মাছটি বড় বড় হাউজের হাউজের মধ্যে মধ্যে আছে, বা আছে। ফি বড় হাউজিন হাউজের নাহরি। মধ্যে আছে। আবার এটা বলেন ফি, ফি আহ, কি হবে? হাউজের কথা বললেন, এখানে হাউস ব্যতীত আমরা কি দিতে পারি? ফিল নদী। ফিল মাদবাখি হইব উস্তাদ, রান্না করে আছে।
ফি মাতবাখ না, ফিন নাহারিয়াও বলতে পারি, নদীর মধ্যে ফিন আছে। নাহারি, এটা তো নদীতে আছে, এটা বলতে পারেন, কিন্তু এখানে মাতবাখুন মানে হচ্ছে রান্নাঘর, তাই তো আপা? জি জি হ্যাঁ, হ্যাঁ মাতবাখুন। রান্না করে আছে, তাহলে রান্না করে বলেন দেখি। রান্না করে। আর ফিল পরেরটা মাতবাখি, পরের ফিল প্রশ্ন ফি হইবা মাতবাখি, দুইটা দিন। মাজবাখি, ফিল ফিল মাতবাখি। মাতবাখি হবে আপা। ফিল মাজবাখি। হুম। আমি জানি না, এই আলিফ আচ্ছা, লামের সাথে আমার খুব প্রবলেম হচ্ছে। রান্নাঘরের আর কিসের মধ্যে মাছ থাকে এখন আপনাদের? কেন আপনি এটা বলছেন? কারণ আলিফ লাম তো বলতেই হবে। একটা যদি মাদ্রাসা, এই যে রান্নাঘরটির মধ্যে রয়েছে যদি বলি, তা আলিফ লাম বলতে হবে। আর যদি বলি একটা রান্নাঘরের মধ্যে রয়েছে, তাহলেও সেটা তাহলে তাহলে আর দুই দুই আর কি ফি তানউইন হবে। মাতবাখিন হবে তাহলে। হুম, উস্তাদ, হ্যাঁ, ফিল এটা তো খুব মাতবাখি ইজি। রাফিও বলতে পারি, র্যাকের মধ্যে, রান্নাঘরের র্যাকে। হ্যাঁ, দেখ এইভাবেই তো আমাদের অনেক কিছু বের হয়ে আসবে। জি। তারপরে আরেকজন প্রশ্ন করেন। আচ্ছা, আমরা এই যে নিচের এটুকু একটু শিখে রাখি না, তারপরে হ্যাঁ অবশ্যই, প্রশ্ন। এটাই তো আপনারা নিজেরাই তো ডিসকাস করবেন, আপনি একজন প্রশ্ন করবেন, একজন উত্তর দিবেন, ভুল হলে না, ভুল ওই যে ধরে দিবেন। 101 পেজের যে কথাগুলো রয়েছে এগুলা নিচের, হ্যাঁ ওইটা ওইটা একটু পড়ে রাখি, তারপর এটা আমি বুঝিয়ে দিব, কোশ্চেন বুঝিয়ে দিব প্রতিদিন। ইনশাল্লাহ। এটা দেখছেন কিন্তু বলে দেওয়া হচ্ছে না, তাই তো? জি, এটা দেখছি আচ্ছা, তো বলে বলে দিব, দিই। এটা শেষ করেন, আরো কে প্রশ্ন করেন। এই নিয়মে তো প্রশ্ন হচ্ছে না, আপনারা প্রশ্ন করছেন নিজেদের ভিতরে যা আছে ওইগুলাতে প্রশ্ন করছেন, মানে বানিয়ে প্রশ্ন করছেন, আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, এই জন্য আমার ভালো লাগছে। আর আর কয়েকটা প্রশ্ন করেন। আমাদের তামরিন তো তামরিনই এমন ভাবে পড়তে পড়তে হবে যাতে একটা কিছু একটা আমরা বুঝতে পারি, ধারণা নিতে পারি আর কি। শেষ করি আমরা। আরো প্রশ্ন করেন, একটা বাংলা লেখেন, মানে আপনি প্রশ্ন বাংলায় করেন কিন্তু ওটা আরবি বানাবেন, পরে ট্রান্সলেট করবেন আরবিতে, তাইলে তো হয়। খুব কঠিন মনে হচ্ছে নাকি? হুম। মেয়ে বাবা কিছু জি বলছেন না উস্তাদ। আজকে আপনি? জি। নাস্তা পাওয়া এখন অফ হয়ে গেছে, দুই একটা মানে এখন আর কোনো খুঁজে পাচ্ছে না। আচ্ছা, আমরা বলতে আচ্ছা, আমরা আচ্ছা কোথায়? বলি। আইনাল মুআল্লিমি। আইনাল মুআল্লিমি, শিক্ষক কোথায়? হ্যাঁ, হ্যাঁ, আল মুআল্লিমু আল আমামা মুআল্লিম ফিল সাব্বুরতি, গুরফাতি, আমামা সাব্বুরতি। গুরফাতিহি, টেবিলে, ফিল ফিল গুরফাতিহি, তার কক্ষে হ্যাঁ, রয়েছে। ফিল তার কক্ষে গুরফাতিহি। আছে, হ্যাঁ, বা শ্রেণী কক্ষে আমরা বলতে পারি। ফিল তাহলে ফাসলি। ফিল ফিল ফসলি। ফাসলি। আল ফাসলি, ফিল হুম, ফাসলি। ফিল শ্রেণীকক্ষে আছে। ফাসলি। তা আমি তো একটা ল্যাপটপের সামনে আছি, তাহলে ল্যাপটপ দিয়ে বলতে হবে। আমামাল আমামাল ল্যাপটপই, ঠিক ঠিক আছে আপা? বলছেন। যে বিষয়টা না না হচ্ছে না, আপনি যেটা ল্যাপটপের না, আমি বলছি কি এরকম হবে, যেটা আপনি আরবি জানা নেই, তাহলে আপনি কি আরবি বলবেন? জানা নাই। তাহলে ও যে আচ্ছা। শব্দটা আপনার জানা আছে ওইটা দিয়ে বলবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। কিন্তু হাল নিয়মে তো এই নিয়মে চলছে আর কি। আল মুআল্লিমু আমামাল, এই যে এখন ল্যাপটপের ইংলিশ আরবিটা তো জানি না। ল্যাপটপই। ল্যাপটপের বাংলা কি সেটা বলেন। এটা মনে হয় হাসুবুন, কম্পিউটার ল্যাপটপ একই নাকি? আর কম্পিউটারের সামনে আছে, আমি ল্যাপটপের সামনে আছি, আচ্ছা। আচ্ছা। আচ্ছা, হাল বাবুল বাইতি মাফতুহুন। আচ্ছা আপা, নাম। কম্পিউটার ল্যাপটপ একই, ঠিক আছে আপা? আপনি জি যেটা জি বলছেন হাসু বোন, এটাই হবে। জি। হাল বাবুল বাইতি মাফতুহুন। নাম। আল বাবুল বাইতি মাফতুহুন। উম, মাশাআল্লাহ। এইভাবে কাইফা অনেকগুলো শব্দ আপনারা কাইফা দোকান ও মাজিদিন, মাজিদের দোকান কেমন? দোকান কেমন আপা বলেন? দোকান কেমন? দা হুম। দোকানু মাজিদিন, না দোকান ও নাদিফাতুন, মাজিদিন হ্যাঁ, মাজিদের দোকান। ওয়াসিউন, নাদিফাতুন, প্রশস্ত, ওয়াসিউন ও জামিলুন, ওয়াসিউন, প্রশস্ত এবং নাদিফাতুন, সুন্দর। হ্যাঁ, তাবিলুন বললে তো ওয়াসিআন থাক। ওয়া জামিলুন, প্রশস্ত এবং জামিল। সুন্দর। সুন্দর। জি। হ্যাঁ, এইভাবে এইভাবে আপা আপনারা খাতায় লিখে লিখিয়ে অনেকগুলো প্রশ্ন বানাতে পারেন। এখন তো নিজের উপস্থিতিতে যা বানাচ্ছেন এটা আপনাদের নিজেদের জ্ঞানে,
হাল হাদা লিখে হাযা আমি একটা কিতাবুন প্রশ্ন মুফিদুন? হাল হাদা এই বইটি কিতাবুন কি মুফিদুন উপকারী? হ্যাঁ, হুম। ইহা কি একটি হাদা নাম উপকারী বই? হাদাল ইহা কি একটি কিতাবু উপকারী বই? মুফিদ। হাদা কিতাবুন মুফিদুন, এটা যদি ইহা কি একটি মানে উপকারী বই, হ্যাঁ, এরকম ইহা কি প্রশ্ন। একটি উপকারী বই? নাম হাদা হাযা কিতাবুন কিতাবুন মুফিদুন। মুফিদুন। হ্যাঁ, কিতাবুন ইহা একটি মুফিদুন, ইহা একটি উপকারী বই। নতুন বই, ইহা একটি উপকারী বই আর কি। আচ্ছা, যাই হোক প্রশ্ন, যাই হোক যে যেমন বানাইছেন আলহামদুলিল্লাহ। ওস্তাদ আরেকটা বলি, মা ফি হাযাল কিতাবি, এই বইটির মধ্যে কি আছে? হাজাল কিতাবি আহ, হাজাল হাজাল কিতাবি হয় কিতাবি আপা, কিসাতুন, আপা হাজাল কিতাবি হয়, না সরি, কিতাবি হয়। হাজাল কিতাবু কিসাতুন না, জামিল। ফি হাদাল ফি কিতাবি ফি বলতে হবে। হাদাল ফি কিতাবি, হাজাল কিতাবি হাদাল ফি কিতাবি ফি কিসাতুন হাজাল কিতাবি এই বইটি কিসাতুন জামিলাতুন। কিসাতুন জামিল, জামিলাতুন। হ্যাঁ, অতি সুন্দর কি আছে, সুন্দর গল্প আছে। সুন্দর সুন্দর গল্প গল্প। আছে। জি আচ্ছা, জি তারপরে ওস্তাদ। আরো প্রশ্ন এভাবে বানাবেন আপা, সময় অনেক চলে গেছে। ক্লাসে যতটুকু আপনারা দেখছেন, যা হইল ক্লাসের মধ্যে হইলো, ক্লাসের বাইরে হয় নাই। আপনারা ক্লাস পর্যন্ত সীমাবদ্ধ আর কি, আপনাদের পড়ালেখা যা শিখছেন ক্লাসের মধ্যে আর কি। এই তামরিন তো আপনাদের কাছে আমি শুনবো, এখানে পড়ে দিব না আপা, ঠিক আছে? পড়ে দিলে আমি নিজে বলে দিতাম এবং আপনাদের কাছ থেকে পরে শুনতাম আর কি। মানে আপনাদের নিজে বানিয়ে করে আসতে হবে, এটা বাড়ির কাজ। তামরিন নিজে নিজে করতে হবে, একজন আরেকজনকে ধরাধরি করতে হবে, যেহেতু গ্রুপ স্টাডি নেই, এই জন্য নিজে নিজে করতে হবে। আচ্ছা, তারপর 101 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে আত-তামরিন রাবিআ, অপূর্ণ কথা থেকে পূর্ণ কথা এবং পূর্ণ কথা থেকে অপূর্ণ কথা কিভাবে হয় দেখো। ঠিক আছে, অপূর্ণ কথা থেকে পূর্ণ কথা এবং পূর্ণ কথা থেকে অপূর্ণ কথা কিভাবে হয় দেখো। এখানে অপূর্ণ কথা দেওয়া আছে, ওয়ারদাতুন কাবীরাতুন, এখানে মৌসুফ নাকিরা, নাকিরা মৌসুফ সিফাত হইছে, ওয়ারদাতুন মৌসুফ কাবীরাতুন সিফাত। ঠিক আছে আপা, এটা অপূর্ণ একটা কথা, এটা পরিপূর্ণ একটা বাক্য হয়নি, অপূর্ণ কথা। তো এটা থেকে পূর্ণ কথা কিভাবে বানাবো দেখেন। মৌসুফ সিফাত মিলে তো কিছু হয় না, হয়েছে আপা? এই অপূর্ণ না, কথা দিয়েছেন, তো এটা পূর্ণ কথা কিভাবে হয় দেখেন, এখানে দিয়ে দিয়ে দেওয়া আছে। এখানে আলিফ লাম যোগ করে, যখন ওয়ারদাতুনের শুরুতে আলিফ লাম যুক্ত হবে, আল ওয়ারদাতু কাবীরাতুন, তখন এটা পূর্ণ বাক্য হয়ে যাবে। আলিফ লাম যুক্ত করলে কি হবে, পূর্ণ বাক্য হয়ে যাবে। যখন তখন এটা কি হবে, মুবতাদা হবে, আর কাবীরাতুনটা কি খবর হবে। তা আল ওয়ারদাতু কাবীরাতুন, বইটি বড়, বইটি বড়। তো এটা কি হয়েছে, বই, মুবতাদা কি হয়েছে? এটা কি আর বই? আমরা জানি মুক্তা, গোলাপটি বড়। সরি গোলাপটি, বইটি বলছি, গোলাপটি বড়। তো এখানে আহ, আল ওয়ারদাতু কিভাবে পেশ হবে, কাবীরাতুনটাও কি হবে, পেশ যুক্ত হবে। জানি মুবতাদাও পেশ হয়, খবরটাও কি হয়, পেশ হয়। ঠিক আছে, এখানে যেহেতু এখানে এখানে যেহেতু কাবিরাতুন শব্দটা না কেন, এই জন্য দুই পেশ হবে। ঠিক আছে আপা, বুঝতে পারছেন? এখানে আলিফ লাম আসার কারণে এখানে এক পেশ হবে। আচ্ছা, যাই হোক, তারপরে পূর্ণ কথা দেখেন, এখানে আমরা পূর্ণ কথা এইভাবে পাইলাম। আর এই যে অপূর্ণ কথা, আরেকবার এটা অপূর্ণ কথা দেখেন, এখানে অপূর্ণ কথাটা মিলিয়ে নেন, যে আল ওয়ারদাতুল কাবীর, দেখেন যখন আলিফ লাম দুইটার মধ্যেই হবে, এখানে কিন্তু শুরুতে একটা আলিফ লাম হলে তখন এটা কি হয়, পূর্ণ কথা হয়ে যায়। এখানে যখন দুইটা আলিফ লাম হবে, দুইটাই, এটাও শুরুতেও আলিফ লাম হয়েছে, এটাও শুরুতে আলিফ লাম হয়েছে, তখন এটা কি হয়ে যাবে, মৌসুফ সিফাত হয়ে যাবে, মারিফা মারিফা মৌসুফ সিফাত, মানে আল ওয়ারদাতুল কাবীরাতু, তখন এটা কি অপূর্ণ কথা থাকবে, মৌসুফ সিফাত মিলে কিছু হয় না। তাহলে নতুন বইটি, নতুন বড় বইটি, সরি বড় বইটি, তাহলে এখানে কি হবে, বড় গোলাপটি। পূর্ণ কথা। আচ্ছা, অপূর্ণ কথা বুঝতে পারছেন তো নাকি? জি জি। আর অপূর্ণ কথা, এই যে মৌসুফ সিফাত। ঠিক আছে আপা, মফসুল আলিফ লাম যখন সিফাত হলো দুইটার অপূর্ণ মধ্যেই কথা, পাবে, তখন এটা কি হবে, আর মুবতাদা খবর পূর্ণ থাকবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখেন এখান থেকে পূর্ণ কথা কিভাবে হয়। এই যে এটা আমরা অপূর্ণ কথা পেলাম, এটা মৌসুফ সিফাত হইলো, তাহলে এখান থেকে আমরা পূর্ণ কথা কিভাবে পাবো? তাহলে আল ওয়ারদাতুল কাবীরাত, এটা অপূর্ণ কথা, এতটুকু অপূর্ণ কথা। তখন যখন আবার জামিলাতুন বাড়িয়ে দেবো, খবর আনবো, তখন এটা কি হবে, পূর্ণ কথা হবে। তাহলে মৌসুফ সিফাত শেষ, তারপরে কি করলাম, জামিলাতুন বাড়িয়ে দিয়ে পূর্ণ কথা বানালাম। আল ওয়ারদাতুল কাবীরাত, বইটি বড়, বইটি আহ সুন্দর। বড় সুন্দর। তাহলে গোলাপটি সুন্দর। আল ওয়ারদাতু হচ্ছে মৌসুফ, আল কাবীরাতু হচ্ছে সিফাত। মৌসুফ এবং সিফাত মিলিয়ে দেখেন, মৌসুফ এবং সিফাত মিলে এখানে মুবতাদা হয়েছে, আল জামিলাতুন হচ্ছে খবর, এখানে মুবতাদা খবর মিলে পূর্ণ কথা হয়েছে। ঠিক আছে আপা, জি পূর্ণ কথা বুঝতে পারছেন? জুমলা জি ইসমিয়া। এখানে 2 নাম্বার দেখেন, পূর্ণ কথা 2 নাম্বার, 2 নাম্বার পূর্ণ কথা দেখেন। তাহলে মাহমুদুন
সরি মাহমুদ, এখানে মাহমুদুন, না মাহমুদুন তাজিরুন। হ্যাঁ মাহমুদুন তাজিরুন। মাহমুদুন তাজিরুন, এখানে নাকেরা নাকেরা শব্দ আছে, কিন্তু মাহমুদুন মাহমুদুন নিজেই তো এটা তো নির্দিষ্ট আর মারিফা, কি, মাহমুদ হয়তো মারিফা মারিফা নিজেই না? তো আচ্ছা নির্দিষ্ট। মাহমুদুন তাজিরুন আছে, তাহলে এখানে পূর্ণ কথা কিভাবে হলো? মাহমুদুন শব্দটা হচ্ছে মাহমুদ হচ্ছে মুবতাদা, মারিফা, আর এটা নিজেই হচ্ছে মারিফা। তাজিরুন হচ্ছে খবর। মুবতাদা খবর। খবর মিলে হচ্ছে এখানে জুমলা, পরিপূর্ণ একটা জুমলা হয়েছে। তাহলে মাহমুদ একজন ব্যবসায়ী, ঠিক আছে জি আপা? তাহলে জি মাহমুদ একজন ব্যবসায়ী, এখানে পূর্ণ কথা পাইছেন? মাহমুদটা জি কি জি। হয়েছে? মাহমুদ মাহমুদুন হচ্ছে মুবতাদা, তাহলে মাহমুদুনটা কি হয়েছে? পেশ যুক্ত হয়েছে। তাজিরুন শব্দটা কি হয়েছে? পেশ যুক্ত হয়েছে। এখানে মাহমুদুন শব্দটা হচ্ছে মারিফা, আর তাজিরুন শব্দটা হচ্ছে নাকেরা, ঠিক আছে আপা? না কে, জি জি জি। মারিফা মারিফা যখন হয়ে যাবে তখন ওটা মৌসুফ সিফাত হয়, আর নাকেরা নাকেরা যখন হয়ে যায় তখন ওটা কি হয়? মৌসুফ সিফাত হয়। মাসুদ সিফাত, ঠিক আছে হ্যাঁ। আপা? এটা মাথায় জি রাখবেন সবাই। তাহলে এখানে আমরা নাকেরা মৌসুফ মানে এখানে মারিফা পাইছি এবং কি হয়েছে? নাকেরা পাইছি, তাহলে দুইটা মিলে কি হয়েছে? মুবতাদা খবর হয়েছে, পরিপূর্ণ পূর্ণ পূর্ণ কথা হয়েছে আর কি। ঠিক আছে আপা, দেখেন এখানে দেখেন, মারিফা পাইছি, নাকেরা পাইছি, পূর্ণ কথা। মারিফা মারিফা মিলে কি হয়? পূর্ণ কথা। এই নাকেরা নাকেরা মিলে অপূর্ণ কথা। পূর্ণ কথা বানালে হলে নাকের এখানে কি হতে হবে? মারেফা হতে হবে, নাকেরা হতে হবে, দুইটা হতে হবে, ঠিক আছে আপা? আচ্ছা, তারপরে হচ্ছে 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বারটা হচ্ছে পূর্ণ কথা। 3 নাম্বার পূর্ণ কথা হচ্ছে জৈনাবু, জৈনাবু জৈনাবুন মুআল্লিমাতুন। জৈনাবুন মুআল্লিমাতুন শব্দটা হচ্ছে, যেহেতু জয়নাব শব্দটা হচ্ছে মুয়ান্নাস, এই জন্য মুআল্লিমাতুন শব্দ ব্যবহার হয়েছে, মুয়ান্নাস শব্দ ব্যবহার হয়েছে। মোহাম্মদ। মুআল্লিমুন এটা হয় পূর্ণ নাই। কথা। তাহলে এটা পূর্ণ কথা। পূর্ণ কথা জয়নাবুল শব্দটা হচ্ছে মুবতাদা মারিফা, খবর আছে। মারিফা আর মুআল্লিমাতুন শব্দ নাকের। তাহলে মুবতাদা খবর হয়েছে। তাহলে জয়নাবুল হচ্ছে মুবতাদা আর জি মুআল্লিমাতুন হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে হচ্ছে জুমলা, পরিপূর্ণ একটা বাক্য হয়েছে। এটা আমি আগে বুঝিয়ে দিয়েছি, পরিপূর্ণ বাক্য হয় কোনটা, অপরিপূর্ণ বাক্য থাকে। এই সেই কথাটা এখানে অপূর্ণ পূর্ণ এখানে বুঝিয়ে দিয়েছে। যাই হোক, মাহমুদ, এটা আগে বুঝছেন না? এগুলো তো আমি কথায় কথায় বলে দিই কোনটা পরিপূর্ণ বাক্য, কোনটা না না এটা তো বোঝা। মানে পরিপূর্ণ বাক্য হয়নি, এটা তো আগে থেকে আপনারা বোঝেন। সে যাই হোক, এখানে তারপরে বুঝিয়ে দেওয়ার জন্য বলছে আর কি, লিখছে অপূর্ণ কথা। এখানে অপূর্ণ কথাটা কি? দেখেন মাহমুদুত তাজিরি, ঠিক আছে আপা? মাসুদ সিফাত মাহমুদুত হচ্ছে। তাজিরি এখানে তাজিরু, তাজিরু, তাজিরু হবে। তাজিরু। মাহমুদুত তাজ, হ্যাঁ মাহমুদুত তাজিরু হবে, এখানে মসুস সিফাত হইছে। তাহলে মাহমুদুত তাজিরু যদি হয়, তাহলে যদি মাহমুদুত তাজিরিন যদি থাকতো, এখানে হয় না, মাহমুদুত তাজিরিন কেন? মারিফা এটা হয় না। তো মারিফা, 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 এখানে মারিফা শুরুতে হচ্ছে শুরুতে আরেকটা মৌসুফ শব্দ সিফাত। থাকতে হবে, মারিফা মারিফা শব্দ হয়তো মিলে হয় না। তাহলে এখানে হচ্ছে হুম, মাহমুদু তাজি, মাহমুদু তাজিরু হবে, তাহলে এখানে মৌসুফ সিফাত অপূর্ণ কথা, ঠিক আছে আপা? হ্যাঁ মাহমুদ মাহমুদ মারিফা হচ্ছে, মারিফা শব্দ, এই জন্য এটা কি হয়েছে? ওটাও মারিফা ওটাও মৌসুফ সিফাত। মারিফা। তাজিরু। এখানে ফাকিরুনও দেওয়া যায়, গনিউনও দেওয়া যায়। হ্যাঁ, এখানে যখন সামনে বাড়বে তখন এই জায়গায় দেওয়া আছে। দেখেন জি অপূর্ণ কথা থেকে পূর্ণ কথা কিভাবে হলো, এখানে মৌসুফ সিফাত শেষ হয়ে আর পূর্ণ কথা কিভাবে? মাহমুদু তাজিরু গনিয়ুন, ঠিক আছে আপা? হুম মাহমুদু হুম। তাজিরু গনিয়ুন শব্দটা এখানে মৌসুফ, এখানে মাহমুদ হচ্ছে মৌসুফ আর তাজিরু হচ্ছে সিফাত। মৌসুফ সিফাত মিলে এখানে হচ্ছে মুবতাদা, আর গনিয়ুন শব্দটা হচ্ছে খবর। আর আমরা জানি মুবতাদা কি হয়? পেশ যুক্ত হয়, খবরটাও কি হয়? পেশ যুক্ত হয়। পেশ তাহলে যুক্ত এখানে হয়। মাহমুদু তাজিরু, ঠিক আছে আপা? পেশ পাইছেন নি? হুম জি। হুম। মৌসুফ সিফাত মিলে হচ্ছে মুবতাদা, আর গনিয়ুন শব্দটা কি? খবর। এখানে নাকেরা শব্দ, এই জন্য গনিয়ুন দুই পেজ ব্যবহার হয়েছে। তাহলে এটা খবর হয়েছে, মুবতাদা খবর মিলে পরিপূর্ণ একটা বাক্য হয়েছে, পূর্ণ কথা হয়েছে আর কি। তারপর হচ্ছে এখানে দেখেন জাইনাবুল, এখানে দেখেন না এখানে, এখানে একটা কথা, এখানে একটা কথা। জি মা মাহমুদ, মাহমুদ কি এটা কি ইয়ে এটা তো একটা নাম, নাম, ঠিক হ্যাঁ আছে? মাহমুদ তো নাম, এখন মাহমুদু খালি এ কি তানউইন নেবে না? এখানে মিলিয়ে পড়তে হবে না আপা? তার সাথে তো মিলে পড়তে হবে। আল মাহমুদুল মিলিয়ে তাজিরের পড়তে সাথে হবে না? মিলাতে তখন তখন আপনি মাহমুদুল যখন মিলিয়ে পড়বেন, এখানে তানমিন আছে ঠিক আপা, তানবির মাহমুদুল আসবে। তানমিন আছে, কিন্তু এখানে যখন মিলিয়ে পড়বেন তখন ওই দাল দুই পেশ, দাল লাম দুই পেশ দুল হয়, ঠিক আছে আপা? ঈদগামে জি বাগুন্নার কায়দা এটা, দুল হয়ে যায়, দুল হবে না তখন। বেলাগুন্নার কায়দা, ঈদগামে বেলাগুন্না বসতে নিয়ে আপা। ওকে ওকে, জি 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 জি, সাথে ঈদগামে বুঝতে আছে। পারছি। বেলাগুন্নার কায়দা হচ্ছে এই যে কারণ বেলাগুন্না হবে এটা হচ্ছে তো রলে, দুটাতেই, জি মাহমুদুন তো হবে এটা, কিন্তু নর্মালি তো সে মাহমুদুন। মাহমুদুল। উস্তাদ, জি এখানে কি নুনে কুতনি দিয়েও পড়া যায়? না, মাহমুদুল নীল এটা হয় না, তাজিরি। মাহমুদুল নীল এটা হয় না, হ্যাঁ, মাহমুদুল হবে সহজ। মাহমুদুল। নামের আচ্ছা ক্ষেত্রে হয় আচ্ছা, না মনে হয়, অন্য ক্ষেত্রে হয়, তাই না উস্তাদ? ঠিক আছে আপা? এটা জি জি জি। এভাবে মিলিয়ে বলবেন যে মাহমুদুল, মাহমুদুত,
দাল গিয়ে তারে ধরবেন মাহমুদুত আচ্ছা তাজিরু মাহমুদুত তাজির গনিয়ুন আমি দাল গনিয়ুন। আমি ধরছি আর কি। এখানে একই কথা মাহমুদুত মা তাজিরু গনিয়ুন গনিউন জি ঠিক আছে উস্তাদ এখানে এখানে তাসদিদ হয়েছে না? তাসদিদ হয় তার জি উপরে জি তাসদিদ আচ্ছা ওকে মাহমুদুত তাজিরু গনিয়ুন ঠিক আছে আপা জি 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 আর কোনো জি প্রশ্ন আছে মাও সুপ এক এখানে হবে মাহমুদ একজন ধনী ব্যবসায়ী আচ্ছা তারপর হচ্ছে এখানে কি বলছে পূর্ণ কথা এখানে জাইনাবের পূর্ণ কথা বলে দিনি জয়নাবুল মুআল্লিমাতু টু জয়নাবুল মুআল্লিমাতু এখানে মওসুফ সিফাত জয়নাবু হচ্ছে মওসুফ আল মুআল্লিমাতু হচ্ছে সিফাত মওসুফ সিফাত মিলে এখানে কি হয়েছে আপা মুবতাদা হয়েছে তারপর হচ্ছে ইমরাআতুন তাইয়্যিবাতুন এখানে নাকিরা নাকিরা মওসুফ সিফাত মওসুফ সিফাত মিলে এখানে খবর ইমরাতুন তৈয়বাতুন জি এখানে ইমরাতুন মারিফা তৈয়বাতুন মওসুফ সিফাত এখানে নাকিরা নাকিরা মওসুফ সিফাত উস্তাদ এটার অর্থ কি হবে? তাহলে জয়নাবুল মুআল্লিমাতু ইমরাতুন তাইয়্যিবাতুন জয়নাব একজন ভদ্র মহিলা শিক্ষক শিক্ষিকা শিক্ষিকা মহিলা শিক্ষিকা মহিলা শিক্ষিক। ঠিক আছে আপু জি উস্তাদ জি আবার ওয়ার্ডটা একটু বলেন। কি বলবো আপা জয়নাবু মুআল্লিমাতু জয়নাবুল মুআল্লিমাতু মানে জয়নাব একজন মহিলা শিক্ষক ইমরাতুন তাইয়্যিবাতুন ভদ্র মহিলা শিক্ষক জয়নাব একজন শিক্ষিকা ভদ্র মহিলা শিক্ষিকা আর কি ভদ্র ইমরাতুন তাইয়্যিবাতুন আছে না ভদ্র জি মহিলা এখানে উত্তরটা হবে ইমরাতুন এখানে মহিলা জয়নাব একজন ভদ্র তৈয়বাতুন মহিলা ভদ্র ভদ্র মহিলা তাহলে শিক্ষিকা। আমরা এখানে বলবো জয়নাবুল মুআল্লিমাতু মানে জয়নাব মুআল্লিমাতু কি জয়নাব কি জয়নাব একজন একজন শিক্ষিকা শিক্ষিকা শিক্ষিকা। শিক্ষিকা ভদ্র মহিলা শিক্ষিকা এটাতে মিলিয়ে পড়তে হলে যে জয়নাব একজন ভদ্র মহিলা শিক্ষিক হুম ঠিক ঠিক আছে আপা বুঝতে পারিনি এখন নেক্সট কি পড়া জি জি পড়া নেক্সট কি পড়া তাহলে এটা আচ্ছা নেক্সট তারপরে হচ্ছে আদ-দারসুস সালিস এটা আমাদের অনেক পড়া আছে এখান থেকে আমাদের একই পড়া এখানে আমাদের ইবারত করতে হবে এবং অর্থ উঠাতে হবে আর হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর এই প্রশ্ন করতে হবে এবং প্রশ্নের উত্তর দিতে হবে তারপর হচ্ছে কিছু শব্দ আছে এখানে আছে তফন এগুলো হচ্ছে স্বচ্ছ স্বচ্ছ এটা মনে হয় তফিন হবে। তফিন স্বচ্ছ স্বচ্ছ আর এটা পজরন হচ্ছে নোংরা বা নোংরা। অদারুণ মন্দির মাবাদুন মন্দির। সাজ্জাদাতুন গালিচা। সিজদা সিজদা এটা কি সাজা জাতুন? সাজদাতুন সাজ্জাদাতুন গালিচা কার্পেট আর কি। এটা কিছুই বোঝা যাচ্ছে না লেখা। ওই প্রিন্টিং এ আর কি হালকা। ওই প্রিন্টে মনে হয় সমস্যা। পরিষ্কার হয়। হ্যাঁ অর্থাৎ আমরা এই গুরফাতুনের এটা কি পড়বো? এটা হচ্ছে সফিন প্রথমটা হচ্ছে সফিন স্বচ্ছ কদিরুন হচ্ছে নোংরা নোংরা। মাবুদুন হচ্ছে মন্দির আপা এখানে কি হ্যাঁ সাজ্জাদাতুন হচ্ছে বলেন আপা কি গালিচা বলছেন এখানে এখানে আমরা বলছি সফন অর্থ হচ্ছে স্বচ্ছ তফিন কদারুন হচ্ছে নোংরা সফিন মাহবুদুল অবস্থায় এটা কি মন্দির উচ্চারণ কি হবে? সফিন এটা সফা সাজ্জাদাতুন সফন হবে আপা সফুন হবে। আমরা যা না কখনোই কোনো ওস্তাদ শব্দ এখানে ও সফুন আচ্ছা সফুন কখনোই শব্দটা হয় না না সফুন সফুন কি এখানে সারিবদ্ধ না শুনেন আপা আপনারা খেয়াল করবেন কখনোই কোনো শব্দই সাধারণ জের তো অবস্থায় হবে সবসময় না কি হয় জের হবে না তাই না জের হবে ওস্তাদ না পেশ হবে এখানে না, সফ সফুন হবে। তারপরটা সফ হবে টান হবে আপা সফুন। সফুন জি মাদাস। আর পরীক্ষা তারপরেটা কদারুন উত্তর ওস্তাদ জি তারপরটা কি? ওস্তাদ জি সফুন না সফুন? সফুন সফুন। সফ এটা কি তার কদারুন তার আর পরেরটা হচ্ছে কদিরুন জাল কদিরুন কাজিমুন কদিরুন কাজিরুন নোংরা নোংরা কদিরুন কাজিরুন হ্যাঁ
কদিরুন নোংরা না কদিরুন কদি না কদারুন কদিরুন আপা দাল কদারুন দাল কদারুন কদিরুন ও দাল ওটা দাল কদারুন কদারুন নেট কদি নেট মা'বুদুল মন্দির সাজ্জাদুন কদিরুন গালিচা হ্যাঁ তারপরেটা কি? মা মাবুদুন বুদুন মা মা'বুদুন মা মাবুদুন মা মা'বুদুন বাদুন বাতুন জি মা মা বাদুন বাদুন এ, মা বাদুন কোন শব্দ আছে আপা? মা বাদুন মাবুদুন বলছেন মা'বুদুন হবে। বুদুন হবে ওস্তাদ হ্যাঁ মাবুদ মাবুদুন মা'বুদুন ওটা মন্দির তো মা'বুদুন অর্থ হচ্ছে মন্দির আপা। মা বুধুন হবে সাজে হ্যাঁ মা মাবুদুন পেশ গো হ্যাঁ ওস্তাদ আমার কাছে বই আছে বইয়ের মধ্যে কিন্তু মা বাদুন লেখা হ্যাঁ মা'বাদুন দেওয়া আছে। জি আমারও এটা ওস্তাদ জানা আছে মা'বাদুনই হবে ওস্তাদ। মাবুদ তো আমরা আল্লাহকে বলি ওস্তাদ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের আপনার কথা ঠিক আছে, এখানে মা'বাদুন হবে। এখানে মা'বাদুনের মন্দির মা'বাদুন থেকে শব্দটা হচ্ছে মন্দির। ঠিক আছে, আবার আরেকটা সাজ্জাদাতুন হচ্ছে গালিচা। আর আরেকটা কি পরেরটা ওস্তাদ হচ্ছে যেটা সাজ্জা দাতুন সাজ্জাদাতুন হুম হ্যাঁ মা বাদুন ওস্তাদ হ্যাঁ দাতুন আপু হ্যাঁ মাবাদুন সাজ্জাদাতুন হ্যাঁ আপু যেটা কি সব ফিন দেওয়া না সব ফিন দেওয়া আপু এটা কি এটা কি হবে? কোনটা সাজ্জাদাতুন কোনটা হচ্ছে আপু গালিচা। ওটা প্রথমটা গালিচা এখানে না হবে না আমি সাজ্জাদাতুন আপায়, সাজ্জাদাতুন গালিচা এখানে দেওয়া আছে গয়কার গাল আর রিশকার লিচা গালিচা। সাজ্জাদাতুন সাজ্জাদাতুন গালিচা হচ্ছে গালিচা। গালিচা হ্যাঁ উস্তাদ এটা একটু বলে দেন নোংরা নোংরা এটা কদারুন আপা কদারুন কফ জাল র কদারুন। গজারুন গজারুন ওয়ারারুন প্রথমটা গজারুন কি প্রথমটা কি হবে প্রথম তখন সফুন প্রথমটা হচ্ছে সফুন আপা, সফুন সফুন স্বচ্ছ। কোন উস্তাদ জি তখন উস্তাদ জি তারপর আমাদের গজারুন কাছে তো উস্তাদ জি একটু শুনেন, আমাদের কাছে তো নতুন বই আছে, এখানে লেখা আছে সফিন স্বচ্ছ, কজিরুন নোংরা, মা মা আবাদুন সফিন মন্দির। জের আছে আপা, সফিন জের আছে। হ্যাঁ জি জি ওস্তাদ হ্যাঁ আমি ওস্তাদ সফিন পড়েছি সব স্বচ্ছ, ফিনই হবে শোনেন উস্তাদ জি সফিন স্বচ্ছ, কজিরুন নোংরা, মা মা আবাদুন মন্দির, সাজ্জাদাতুন গালিচা। এই নতুন বইয়ে এইভাবে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ সাজ্জাদুন অর্থ কি ওস্তাদ আপু মনে হয় বললেন? সফিন আমারও এটা শব্দটা পড়া মাবনি ওটা চেঞ্জ হয় না এটা এই জন্য মাপ আপু নিয়ে এরকম হ্যাঁ আপনি হবে তাই আপু মা মা সাজ্জাদাতুন অর্থ আবাদুন কি আপু? তাহলে এটা যদি কোন সফিন হয় তাহলে গালিচা সফিন অর্থ হচ্ছে স্বচ্ছ। কদারিন কদিরুন আছে নাকি? হ্যাঁ ওস্তাদ কদি কদিরুন 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 শব্দ হচ্ছে কদিরুন তাহলে নোংরা, তাহলে মা'বাদুন হচ্ছে মন্দির, সাজ্জাদাতুন মা'বাদুন গালিচা। হবে ঠিক জি আছে জি আপা? জি জি তো এবার বই ঠিক যাদের আছে আছে এরাব দেওয়া আছে তারা ওইভাবে নিয়ে রাখবেন আর কি। জি জি আর আমরা যদি বইয়ে এইভাবে দেওয়া পড়ি তো আছে। কদারো শব্দটা কদারো যদি পড়ি তাহলে এটা ইয়ার ওজনে আছে। কদারো এক জুরু কদারো এক জুরু যদি হয় তাহলে ওটা ঠিকই তো আছে। ফেইল হয়ে যাবে কদিরুন ওস্তাদ কদিরুন আপনি যদি কদারও হ্যাঁ বলেন আচ্ছা এটা তো ঠিক ফেইল আছে আপা, হয়ে ঠিক যাবে আছে আপা, আপনার কথা ঠিক আছে। সফিন হবে স্বচ্ছ, কদিরুন হ্যাঁ কদিরুন নোংরা, মা'বাদুন হচ্ছে মন্দির, সাজ্জাদাতুন মন্দির গালিচা। সাজ্জাদাতুন গালিচা এবার ঠিক আছে নোংরা তো আমরা মনে হয় আগে পড়ছি, পরিষ্কার আপু নোংরা এটা মুখস্থ করে নিবেন। আপুরা ইসেম এগুলি সাজ্জাদাতুন ইসেম অর্থটা কি? গালিচা আপু গালিচা 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 জি পেট বুঝায় আর কি আলহামদুলিল্লাহ। পেট ধরনের আচ্ছা যাদের বইয়ে আছে তারা বই দেখে নিবেন, কিন্তু এখানে হবে যে যে আপা বলছেন সফিন হবে, সফিন অর্থ হচ্ছে সব স্বচ্ছ। ফিন হবে কদারিন অর্থ হচ্ছে কদিরুন হচ্ছে নোংরা, আর মা'বাদুন হচ্ছে মন্দির, সাজ্জাদাতুন গালিচা। এই শব্দগুলো মুখস্থ করে নিবেন। আর হচ্ছে হ্যাঁ আমাদের এখানে এর মধ্যে সাজ্জারতুন সাজ্জাদাতুন সাজ্জাদাতুন গালিচা আচ্ছা ওই ওই এই ওই তাসদিদ আছে। লেখাগুলো পড়লেই তো হবে ওখানে লেখায় তো নিশ্চয়ই পুরো আছে এতটুকুর কোথায় মধ্যে এটা আমাদের অধ্যায় শেষ হয়ে যাবে। এটা তৃতীয় যে অধ্যায় পর্যন্ত শেষ। তারপর হবে অর্থাৎ আপনার আমরা হবে তৃতীয় তৃতীয় খণ্ডে সানি ওস্তাদ দ্বিতীয় আমাদের অধ্যায় দ্বিতীয় দ্বিতীয় খণ্ড খণ্ডে শুরু করতে আর কয়টা ক্লাস আছে একটা ক্লাস আছে আপা, একটা ক্লাস আছে। যে ওস্তাদ আপনার এখানে তো কিছুই দেখা যায় না পিডিএফ ফাইল হ্যাঁ তো ওই জন্য উল্টা পাল্টা হয়েছে আর কি। যাই হোক সমস্যা নেই, এইভাবেই পড়াই দিব, থাকবে সমস্যা নেই। আচ্ছা যাই হোক ওস্তাদ এই আমাদের প্রথম লেখাটা পড়লে অনেক ভালো লাগে ওই যে বইয়ের প্রথমে যে লেখাটা থাকে
এটা তো পড়ে দেবো ইনশাল্লাহ, সবই পড়ে দিব। মানে পরীক্ষামূলক। তালিম এইগুলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলে দিব ইনশাল্লাহ। জি। আচ্ছা তাহলে আমরা শব্দ পাইলাম হচ্ছে সফিন, এটা আমারই ভুল হয়েছিল। তাহলে সফিন হতে হচ্ছে স্বচ্ছ, তো কদিরুন কয় অর্থ হচ্ছে নোংরা, মা'বাদুন মন্দির, হ্যাঁ সাজ্জাদাতুন গালিচা, নোংরা। সাজ্জাদাতুন অর্থ গালিচা। ঠিক আছে জি। আপা। আর তাহলে আর আমাদের হচ্ছে পড়া থাকবে, পড়া তো দিলাম না, তাজাতুন হচ্ছে আমাদের শুরু হবে আদ-দারসুস সালিস, তৃতীয় অধ্যায়, তৃতীয় পাঠ শুরু হবে কাল সামনে, তাজাতুন। সামনের ক্লাসে ইনশাল্লাহ। আহ আজকের মতো ওস্তাদ এই এটা থেকে পর্যন্তই। এখন কিছু পড়বো না গুরফাতুন থেকে? হাদিহি গুরফাতুন এগুলো তো আপনারা পারেন, জি বলে দিতে হবে। পারবো। না না পারবো হাদিহি আমরা। গুরফাতুন ইহা একটি কামরা, হাদিহি গুরফাতুন ইহা এটা তো একটি পারবো, ছোট, আমরা হাদিহি পড়বো গুরফাতুন ওস্তাদ। সগীরাতুন ইহা একটি ছোট কামরা, আল গুরফাতু সগীরাতুন এখানে ছোট জি। কামরাটি ছোট, আল গুরফাতু সগীরাতু নাযীফাতুন, হ্যাঁ ছোট কামরাটি পরিচ্ছন্ন, হাদিহিল গুরফাতু, এভাবে আপনারা পড়বেন, এটা তো পারেন না আপনারা। এটা তো পারবো জি। এভাবে হবে। নিচের প্রশ্নগুলোর উত্তর দেও, এটা আপনাদের কাছ থেকে শুনবো। এখানে তরকিবগুলো আমি বলে দিব ইনশাআল্লাহ সামনের ক্লাসে। ঠিক আছে আপা? ইনশাআল্লাহ ঠিক ইনশাআল্লাহ। আছে, হ্যাঁ। আমার সময় নেই। আজকে যেহেতু বৃহস্পতিবার কিছু কথা বলা দরকার ছিল, আমার একটা ফোন আসতেছে আপা। আজকের মতো এ পর্যন্তই থাকুক, আচ্ছা সামনের ক্লাস ইনশাল্লাহ বলে দিব। যেহেতু ইনশাআল্লাহ। বেড়ে গেছে, আপনারা একটু মনে করে দিবেন, বৃহস্পতিবার হইলে আমাকে একটু মনে করে দিবেন, স্মরণ করে দিবেন কিছু কথা বলার জন্য, কথা বলার আসলে দরকার। জি আচ্ছা ইনশাআল্লাহ। যাই হোক আপা, আমাদের এই শব্দ অর্থগুলো যেগুলো আছে এগুলো মুখস্থ করে নিবেন, যাদের বই আছে বই দেখে নিবেন, আর নতুন বই আছে বই দেখে নিবেন। এখানে তো বোঝা যায় না, এমন শব্দ খেয়াল করা যায় না, আমি দেখে আসবো ঠিক আছে সবগুলো শব্দ ঠিক আছে কিনা। আর আপনারা সকলেই পড়ে আসবেন যা পড়ানো হয়েছে বিগত যেই ক্লাসে পড়া, যখন এখানে তামরিনের বিষয়টা আজকে আমরা নিজেরা পড়লাম, ঠিক এখানে যদি কেউ চান সুন্দর করে শব্দগুলো বানিয়ে নিয়ে আসতে পারে, বিভিন্ন বস্তু দেখিয়ে উপরের অনুকরণে একজন প্রশ্ন করো, অন্যজন উত্তর দাও, এখানে যে যত প্রশ্ন বানাতে পারেন বানিয়ে নিয়ে আসবেন। মনে রাখবেন, মনে থাকে না, দুই একদিন ক্লাস পর পর তো এই জন্য মনে থাকে না। ওস্তাদ আর ওই তিনটা তিনটা শব্দ দিয়ে কি কোনো কিছু বানাবো নাকি থাকবে? কোন তিনটা? এই যে এখানে, লিবাসুন, লিবাসুন মাংজুরুন আর মাদিনাতুন। হ্যাঁ এটা বানাবেন, যারা বানাননি বানাই শোনাবেন, সবাই শুনবো আমরা। আচ্ছা ইনশাআল্লাহ। ঠিক আছে ওস্তাদ আপা, আগামী কোনো প্রশ্ন আগামী আছে আপা? ক্লাসে কি পারে? এই এই দ্বিতীয় খণ্ডে? দ্বিতীয় খণ্ডে না মানে এই ক্লাসটা আগামী রবিবারে হবে না শনিবারে হবে তাই। রবিবার হয় ক্লাস, রবিবার ক্লাস হয়। আচ্ছা রবিবারে তাহলে শনিবারে তো প্রথম খণ্ড মনে হয়। আপনাদের পড়া কি একটু বেশি বেশি দেওয়ার দরকার ছিল কি, আরো বেশি দিব? না না ওস্তাদ এটুকুই, এর থেকে পরে আগামী শেষ দিন করতে যদি পারবো এটা শেষ করেন তাহলে ঠিক আছে। আপা কি ইনশাআল্লাহ। বললেন, বুঝিনি কথাটা। বলতেছে আগামীকাল আগামী ক্লাসে যদি এই অধ্যায় শেষ হয়ে যায় তাহলে তো পড়া ঠিকই আছে, হ্যাঁ এটা শেষ কম হয়ে বেশি যাবে, হয় না আর শেষ কি হয়ে যাবে। তাই বল। এই জি এগুলো তো আপনারা পারেন আপা, এই সবগুলো আপনারা পারেন। বাবু হাত, এই যেখান থেকে আমি বলে দিচ্ছি না পারবেন না কেন। আমরা তো বাবু, পারব। হ্যাঁ, হ্যাঁ বাবু হাদিহিল গুরফাতিস সগীরাতি ওয়াসিউন, এই আওয়াজ বলতে ছোট পারবেন না? এই ছোট ঘরের দরজাটি প্রশস্ত। এই ছোট মানে এই এই ছোট কামরার দরজা, হ্যাঁ এই ছোট এই ছোট কামরার দরজা। কামরাটির দরজা ওয়াসিউন প্রশস্ত। ঠিক আছে আপা, জি এখানে জি তরকিব জি। যদি করেন, তরকিবটা কেমন হবে দেখেন, তরকিবটা বিরাজন হবে আসছি বাবু হ্যাঁ এখানে হয়েছে, শুনেন আপা, হুম, বাবু হয়েছে এখানে মুজাফ, হাদিহি হচ্ছে ইসমে ইশারা, আল গুরফাতি ইশারা। হচ্ছে ইসমে ইশারা, মুশাররুন এখানে ইলাইহি। কিসের এটা মুশাররফ মৌসুফ, ইলাহি। মৌসুফ মাউসুফ মৌসুফ হয়েছে না আর মাউসুফ। সগীরত হচ্ছে সিফাত, সিফাত। মৌসুফ সিফাত মিলে হচ্ছে হাদি ইসমে ইশারার মুশারুন ইলাইহি। শুনছেন না পর আপনারা, হ্যাঁ, এই মৌসুফ সবাই সিফাত মিলে কথা বলে হচ্ছে হাদিহি দেখতেছি। ইসমে ইশারার মুশারুন ইলাইহি, আর বাবু হচ্ছে মুজাফ। ইসমে ইশারা আর মুশারুন ইলাইহি মিলে হচ্ছে বাবু মুজাফের মুজাফ ইলাইহি, আর মুজাফ ইলাইহি সবটি দিলে মুজাফ ইলাইহি, তাহলে মুজাফ ইলাইহি মিলে কি হয়েছে, মুবতাদা এখানে হয়েছে। মুজাফ ইলাইহি হচ্ছে, এখানে মুবতাদা। মুবতাদা, আর ওয়াসিউন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে খবর। জুমলা ইসমি। বুঝতে পারছেন আপা? জি, জি। জি তাহলে বাবু হাদিহিল গুরফাতিস সগীরাতি ওয়াসিউন, বাবু হাদিহিল গুরফাতিস সগীরাতি ওয়াসিউন, এভাবে আপনারা সকলে পড়ে আসবেন। বেশি বেশি আরবিগুলা পড়বেন, তাহলে হ্যাঁ, মুখ চালু থাকবে। যেমন হাদিহি গুরফাতুন সগীরাতুন, আল গুরফাতু সগীরাতুল, এখানে কি লেখা আছে, আল গুরফাতু হ্যাঁ আল গুরফাতু, হ্যাঁ আল গুরফাতু সগীরাতুন
الغرفة صغيرة نظيفة. الغرفة صغيرة نظيفة. هذه الغرفة صغيرة ونفيضة نظيفة. sorry. هذه غرفة هذه غرفة فاطمة. فاطمة بنت طيبة. غرفتها نظيفة. غرفتها نظيفة وفراشها نظيف. فاطمة في غرفتها. في غرفة فاطمة سرير ومنضدة. في غرفتها مصباح ومروحة. المصباح جديد والمروحة جيدة. المروحة تحت السقف. فوق المنضدة ساعة جميلة. الساعة جميلة فوق المنضدة. بجانب الساعة الجميلة قلم. السرير والمنضدة في غرفة فاطمة. باب هذه الغرفة مفتوح. ঠিক আছে আপা? বাবু হাদিহিল গুরফাতি সগীরাতি ওয়াসিউন। ঠিক আছে আপা, বুঝতে পারছেন? এইভাবে আপনারা ইবারতগুলো পড়বেন এবং তরকিব নিজে নিজে করবেন। আমি সামনের ক্লাসে বলে দিব। এখানে বলে দেওয়া যায়, এখনই বলে দেওয়া যায়, তো আমার সময় নেই আপা। ঠিক আছে, মুবতাদা খবর এগুলো তরকিব আপনাদের সবার জানা আছে। যে হাদি মুবতাদা হাদিহি গুরফাতুন মুবতাদা খবর। হাদিহি গুরফাতুন সগীরাতুন। হাদিহি গুরফাতুন সগীরাতুন। হাজি কি হয়েছে এখানে? হ্যাঁ, একটি কি কামরা, ছোট ছোট কামরা। এখানে কি তরকিব হয়েছে করেন তো দেখি আবার। হাজা হচ্ছে ওস্তাদ হচ্ছে ইসমু ইশারা। না, এখানে না মুফতাদা না খবর। মুবতাদা খবর হয়েছে, সেটা তো জানি। এখানে হবে হাজি হচ্ছে মুবতাদা, গুরফাতুন আর সগীরাতুন গুরফাতুন মওসুফ খবর। সিফাত। মওসুফ সিফাত মিলে খেয়াল থাকে না আপনাদের মনে হয়? গুরফাতুন মওসুফ সিফাত মিলে হচ্ছে এখানে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আল গুরফাতু সগীরাতুন আল গুরফাতু সগীরাতুন এখানে সরাসরি মুবতাদা খবর। আল গুরফাতু হচ্ছে মুবতাদা, হ্যাঁ, সগীরাতুন হচ্ছে মুফতাদা খবর। খবর এটা। মুবতাদা খবর মিলে জুমলা। আর আল গুরফাতুল সগীরাতু নাজিফাতুন, তাহলে নতুন ছোট ছোট কামরাটি এই যে এটা হচ্ছে পরিচ্ছন্ন। তাহলে মারিফা হ্যাঁ, মাউসুফ মারিফা সিফাত মারিফা হচ্ছে মওসুফ সিফাত মুবতাদা। মিলে হচ্ছে মুবতাদা, নাজিফাতুন হচ্ছে খবর। খবর। মুবতাদা খবর মিলে জুমলা আছে। সবগুলার তরকিব আপনারা পারেন, বলে দিব না? বলে ওস্তাদ দিলে ভুলে যায় বলার সময়, আমি পারি কিন্তু বলার সময় উল্টা পাল্টা হয়ে যায়। ওই তো কালকে পড়া শোনাবেন, দেখবো জি ভুলে যান, কিভাবে ভুলে যান এটা দেখবো। ঠিক আছে আবার জি কালকে ওস্তাদ বলতে জি, সামনের ক্লাসের কি জি ওস্তাদ এটা জি। পড়ে আসবেন, যেহেতু আমাদের ক্লাসটা উস্তাদ অনেক জি, গ্যাপ চলে আসে, শুক্রবার উস্তাদ শনিবার জি রবিবার। উস্তাদ জি আমার নামটা ওখানে ওরকম হলো কেন? আইডি এটা আপনার নতুন করে নাম লিখতে হবে আবার। আমার আবার নামটা দিতে হবে ওখানে নতুন করে? হ্যাঁ, নতুন করে নাম দিতে আচ্ছা হবে হয়তো। আচ্ছা আচ্ছা। নাম নাম লিখে দিবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে আপা, আমাদের ক্লাস এই পর্যন্তই। জি সকলে ওস্তাদ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে দোয়া করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঠিক আসসালামু আছে আপা, আলাইকুম। আসসালামু আলাইকুম এই ওয়া শব্দগুলো রাহমাতুল্লাহি ওয়া শোনেন। বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এই শব্দগুলা আপনাদের সবারই পরিচিত। কিছু শব্দ আছিল নতুন এখানে, এই শব্দগুলা মুখস্থ করে নেবেন। আবার বলে দিচ্ছি, সফিন অর্থ হচ্ছে স্বচ্ছ, কদিরুন অর্থ হচ্ছে নোংরা, মা'বাদুন অর্থ হচ্ছে মন্দির, সাজ্জাদাতুন গালিচা। এগুলো মুখস্থ করে নেবেন এবং এগুলো আপনারা নিজে নিজে পড়বেন। আর আমি সামনের ক্লাসে বলে দিব ইনশাল্লাহ। শুরুই করবো, আমি বলে দিই। ঠিক আছে, সমস্যা নেই আপা। উস্তাদ জি সামনের ক্লাসে দুনিয়ার এত ঝামেলা থেকে দূরে থাকতে চাই, তারপরে ঝামেলা এসে যায়, এই ব্যাপারে কিছু বলবেন সামনের ক্লাসে ইনশাল্লাহ, বুঝছেন? দুনিয়া দুনি- দুনিয়ার হ্যাঁ ঝামেলার দিকে দৌড়াতে গিয়ে আপনার মূল্যবান জীবনের অনেক সময় নষ্ট হয়েছে, জি জি, এটা অনেক বুঝছেন না? খারাপ লাগে বুঝছেন, পারি না রাইতে, কেন তো পারছি না উস্তাদ জি, নিজেকে অনেক খারাপ লাগে, নামাতে কান্না আসে বুঝছেন, সত্যি। আচ্ছা ঠিক